ওকে, তো গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। তো আমরা জি স্যার, গুড পড়ছিলাম ইভিনিং। হচ্ছে জি স্যার। আমরা পড়ছি হচ্ছে দ্য ফেয়ারি কুইন। আজকে আমরা মোটামুটি শেষ করব। জি স্যার। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড মান্থের 9th ক্লাস। তো ক্লাস মোটামুটি একটু ঘন করে নিয়ে আমরা চেষ্টা করেছি মেকআপ করার জন্য। তাও হয়তো দুইটা কিন্তু ক্লাস আমরা দুইটা তিনটা ক্লাস আগামী মাসে চলে যাবে। তো সমস্যা নেই, আগামী মাসেও আমরা একটু বেশি করে ক্লাস নিয়ে একটা মেকআপ করার চেষ্টা করব, কারণ তোমাদের বিষয় বেশি ফোর্থ ইয়ার এবং বিশেষ করে থার্ড ইয়ার একটু বেশি করে ক্লাস নিয়ে কভার না করতে পারলে ওদিকে পরে সময় পাওয়া যায় না, বুঝতে পারছো? কারণ তোমাদের টোটাল জি সাবজেক্ট হচ্ছে স্যার। কয়টা? 8টা না? তো দেখো, 8টা সাবজেক্টে যদি এক একটাতে 1 মাসও ধরি তাতে কত মাস যাচ্ছে? হুম। 8টা। হ্যাঁ, তাও ধরো ওতেও 8 মাস চলে যাচ্ছে। তো সেই জন্য একটু মানে সিনসিয়ারলি কাজগুলো আগায় নিতে হবে। তো এই জন্য মাঝে মাঝে এদিক ওদিক ক্লাস নিলে পারে তোমরা একটু সময় ম্যানেজ করে হলেও ক্লাসগুলো করে নিও, ঠিক আছে? কারণ আমার অনেক সময় সময় ম্যানেজ করা কঠিন হয়ে যায়, তারপরও আমি নেওয়ার চেষ্টা করি। তোমাদের কাজ হবে যে আমি যখন ক্লাস নিব দয়া করে একটু ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে, হ্যাঁ, অথবা ক্লাসগুলো ঠিক মতো দয়া করে দেখে নিতে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো এখন আমরা সেকেন্ড মানে আজকে আমরা এটার কততম সেকেন্ড পেপার আমরা পড়তেছি, তাই না? পেপার সেকেন্ড মানে হচ্ছে 16 অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রির প্রথম কবিতাটা। এখানে আমাদের কিছু কিছু টপিক রয়েছে যেখানে সময় বেশি লাগবে, কিছু কিছু টপিক রয়েছে যেখানে সময় কম লাগবে। এরকম করে ব্যালেন্স করে মোটামুটি আমরা চেষ্টা করি 10 মাসের মধ্যে শেষ করতে। এর আগেও 10 মাস এরকম সময় লেগেছিলো, 10 মাস থেকে 10.5 মাস। কারণ 11তম মাসের ওদের হাফ পেমেন্ট মনে হয় নিয়েছিলাম, মানে 10 মাস হওয়ার পর 11 যারা থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে এবার, ঠিক আছে, ওদের অর্ধেক লাগছিল। তো 11 মাসটা পুরোটাই পড়িয়েছিলাম, ওদের হাফ পেমেন্ট দিতে বলেছিলাম। এইভাবে মনে হয় কত যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের ওরকম সময় লাগছিল, মানে 10.5 মাস মতো টাইম লাগে। হ্যাঁ, তো এই জন্য আমরা 10.5 মাস আমাদেরকে কয় মাসে করতে হবে বলো, যাতে তোমরা ওদিকে সময় পাও, আরও দুই দুই 1 মাস যাতে সময় পাও। হ্যাঁ, আমাদেরকে 8 মাসটাকে 10.5 মাস বানাতে হবে, বুঝতে পারছো? স্যার 9 মাস। হ্যাঁ, তাহলে 8 মাসকে 10.5 মাস বানাতে হবে। তাহলে বুঝতে পারতেছো আমাদের প্রতি মাসে ক্লাসের সংখ্যা একটু বেশি নিতে হবে, নিয়ে ওদিকে আগাতে হবে, তাহলে মোটামুটি আগায় নেওয়া সম্ভব। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা সরাসরি টেক্সটে চলে যাই। তো আমি টেক্সট যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো একটু রিভিশন টিভিশন দাও তো, নাকি অবস্থা বলো তো? জি স্যার, জি দেখ। স্যার। দ্য ফেয়ারি কুইন কই গেল কই গেল কই গেল, প্রতিদিন হারাই যায় কে? আরেকটা কথা বলি। দ্য ফেয়ারি কুইন, আরে তো সামারি বই। আচ্ছা, তাহলে আমরা গতদিন পড়েছিলাম কত দূর? হুম। স্যার আজকে 40 ওইটা থেকে এখান পড়বো। থেকে শুরু হবে তাই না? এখান থেকে শুরু হবে। 40 নম্বর স্ট্যান্ডার্ড। জি স্যার, 39 পর্যন্ত হয়েছে। মানে এই পর্যন্ত হয়েছে তাই তো? হ্যাঁ, 39 এটা তো হয়েছে। 39, এটা তো মানে কত? ও আচ্ছা, আরও তো উপরে, আমি দেখছো, তাই তো। এটা 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 এই পর্যন্ত হয়েছে নাকি? আ ফিট ফলস ডিম দ্যাট ক্যান ডিলিউট দ্য স্লিপার সেন্ট, এই এই পর্যন্ত আমরা দেখেছিলাম। হ্যাঁ, না এখনো না, এখানেও তো না না নাকি? স্যার, এখনো না তো। আরও উপরে, হ্যাঁ এই তো বলি। উম, আচ্ছা, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ এগুলো হয়েছে স্যার হি মেকিং এইখান থেকে। নেক্সট ওকে, ঠিক স্টুডেন্ট। আছে। তো হচ্ছে দেখো, আমরা দেখলাম যে অলরেডি একটা কাহিনী শেষ হয়েছে নাকি? একটা কাহিনী শেষ মানে কোন কাহিনীটা শেষ হয়েছে বলো?
ড্রাগনের কাহিনী। হ্যাঁ, ড্রাগনের কাহিনীটা বা মনস্টার যেটা আছে ইরর, সেটার কাহিনী আমরা শেষ করেছি। করার পর একজন ওল্ড ম্যানের সাথে দেখা হয়েছে। দ্য ওল্ড ম্যান সিমস টু বি পায়াস, হ্যাঁ, রিলিজিয়াস, বাট অ্যাকচুয়ালি ইনওয়ার্ডলি হি ওয়াজ ইভিল মাইন্ডেড পারসন, অ্যান্ড নাও হি ইজ গোয়িং টু টেক সাম ইভিল অ্যাকশনস এগেইনস্ট দ্য হলিনেস, হ্যাঁ, আর হলি পারসনেস, হলি পারসনকে এখানে দ্য নাইট নাকি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে আর কি। তো যাই হোক, তাহলে সে লোকজন পাঠালো, দুটা স্পিরিটকে ঠিক করলো, একটা স্পিরিটকে কোথায় পাঠালো বলো? হ্যাঁ, কার কাছে পাঠালো? মরফিউসের কাছে নাকি? মরফিউস মরফিউসের কাছে পাঠালো। আর মরফিউস কোথায় থাকে সেটা আমরা দেখলাম, হ্যাঁ, যে একদম পাতালে মাটির নিচে, তাই তো, তার একটা বেড রয়েছে, সেখানে সে সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়, হ্যাঁ, আর তার চারিপাশের পরিবেশ কেমন সেটা আমরা দেখলাম। এবার হচ্ছে এখান থেকে যদি শুরু করি, বলছে হুজ ডাবল গেটস। হুজ ডাবল গেটস মানে হচ্ছে তার যে ডুয়েলিং, তার যে বাসা, তাই তো, তার যে রুম, তার সেই রুমে রয়েছে ডাবল গেট, ঠিক আছে তো। হি ফাইন্ড দ্যাট লকড ফাস্ট। ফাস্ট মানে খুব শক্তভাবে আটকানো, হ্যাঁ, সে দেখলো গেটগুলোকে আটকানো, লক করা। কে গিয়ে দেখলো এটা? এই হি বলতে কাকে বোঝাচ্ছে? এখানে হিটাকে, ওল্ড সায়ার। এটার মধ্যে একটা। হ্যাঁ, ওই যে স্পিরিট, তাই তো, হ্যাঁ, জি স্যার। সেই স্পিরিটটা যেহেতু সে মরফিউসের কাছে গেল, যেতে গিয়ে দেখে তার যে বাসা বা তার যে মানে কি বলবো ডুয়েলিং, তাই তো, সেই ডুয়েলিংয়ের এই যে হিজ ডুয়েলিং ইজ, এই ডুয়েলিংয়ের গেট রয়েছে দুইটা গেটটি শক্ত করে আটকানো। দ্য ওয়ান ফেয়ার ফ্রেমড অফ বার্নিস্ট আইভরি, এবং সেগুলো কি দিয়ে তৈরি? ফ্রেম কি দিয়ে তৈরি? খুব সুন্দর বার্নিশ করা আইভরি দিয়ে তৈরি। আর আরেকটা কি দিয়ে তৈরি? দ্য আদার অল উইথ সিলভার ওভারকাস্ট, আর একটা হচ্ছে সিলভার দিয়ে মোড়ানো, এরকম আর কি। ওভারকাস্ট মানে মোড়ানো, বা উপরে ওই যে তোমার কি যেন একটা বলে না, যে মেয়েরা সোনার জিনিস, ওই যে নকল সোনা, যেটা কি বলা হয় জানো, উপরে সোনালি ইয়া দেয়, আভা দিয়ে করে, কি বলে ওটাকে? সিটি গোল্ড। হ্যাঁ, সিটি গোল্ড, ইয়েস, ওইরকম আর কি নাকি। হ্যাঁ, সিলভার ওভারকাস্ট। অ্যান্ড ওয়েকফুল ডগস বিফোর দেম ফার ডু লাই, হ্যাঁ, এবং দুই গেটের সামনে ওয়েকফুল ডগস। ওয়েকফুল মানে কি? সদা জাগ্রত নাকি, জেগে জেগে পাহারা দিচ্ছে, সেরকম কিছু ডগ ওই গেটের সামনে শুয়ে আছে। ওয়াচিং টু ব্যানিশ কেয়ার দিয়ার এনিমি, হ্যাঁ, তারা ওখানে বসে বসে কি করছে? কেয়ার নামে যে সকল শত্রু আছে, মানে কেয়ারটা হলো ওদের কাছে এনিমি, যে ঘুমায়, তাই তো, ঘুমের কাছে কেয়ারটা হলো এক ধরনের শত্রু। তোমার যদি মাথায় শুধু চিন্তা ভাবনা থাকে, তাহলে কি তোমার মাথায় তোমার কি ঘুম আসবে বলো? তোমার তো ঘুম আসবে না, তাই তো। ঘুম কখন আসে? যখন আমাদের কেয়ার থাকে না কোনো, হ্যাঁ, মানে আমাদের কোনো রকম কোনো টেনশন থাকে না, এরকম কিছু থাকে না, এটাকে বলি আমরা কেয়ার। অতএব এই ডগেরা এখানে আছে কিসের জন্য? যাতে মরফিউসের কাছে কেয়ার যেতে না পারে, ঠিক আছে তো। এই জন্য তাদের কাজ হলো কি, সবসময় কেয়ারকে ব্যানিশ করা। এখানে কেয়ারকে কি করা হয়েছে বলো তো? এখানে একটা পার্সনিফিকেশন হয়েছে, তাই তো। কেয়ারকে কি পার্সনিফিকেশন করা হয়েছে না? জি স্যার। কেয়ারকে শত্রু হিসেবে দেখানো হচ্ছে। আর হু অফেন ইজ ওন টু ট্রাবল জেন্টল স্লিপ, কারণ কেয়ার সবসময় কি করে? আমাদের যে জেন্টল স্লিপ আছে তাকে সবসময় ট্রাভেল করে। এই জন্য কুকুরগুলোর দায়িত্ব হলো যদি কেয়ার আসে তাকে দৌড়ে তাড়িয়ে দেওয়া। ওকে, বাই দেম মানে কুকুরগুলোর পাশ দিয়ে, দ্য স্প্রাইট ডাথ পাস ইন কোয়াইটলি, শান্তভাবে কুকুরগুলোকে এড়িয়ে স্পিরিটটা চলে গেল। অ্যান্ড আনটু মরফিউস কামস, এবং লুকিয়ে লুকিয়ে সে মরফিউসের কাছে চলে গেল। হোম ড্রাউন ডিপ ইন ড্রাউজি ফিট হি ফাইন্ডস, তাই তো। মরফিউসের কাছে গিয়ে দেখলো মরফিউস কি গভীর ঘুমে কি নিমগ্ন, হ্যাঁ, ডিপ ড্রাউজি ফিট হি ফাইন্ডস। হি মানে স্পিরিট মরফিউসকে দেখলো কি অবস্থায়? গভীর ঘুমে নিমগ্ন। কারণ অফ নাথিং হি টেক্স কিপ, কারণ ঘুম ছাড়া তার আর কোনো কিছু মানে খেয়াল নাই বা কোনো কেয়ার নাই, এরকম আর কি। অ্যান্ড মোর টু লাল হিম ইন হিজ স্লাম্বার সফট, এই যে আমরা যেটা পড়ছি না, এটার সাথে একটা লিঙ্ক পাবো, কোনটা জানো? দ্য রেপ অফ দ্য লক আছে না? রেপ অফ দ্য লক পড়তে গিয়ে এই কাহিনীটুকু একই রকম মনে হবে আমাদের কাছে, দেখবো পড়তে গিয়ে একই রকম। ওখানে সেই আন্ডারওয়ার্ল্ড জার্নি আছে, সেখান থেকে এখানে তো আমরা ঘুম আর স্বপ্ন নিয়ে আসতে গেছে, আর ওখানে আনতে যাবে হচ্ছে অ্যাঙ্গার, রাগ, ঠিক আছে তো, দুঃখ কষ্ট নিয়ে আসতে যাবে।
অ্যান্ড মোর টু লাল হিম ইন স্লাম্বার স্লফট, আর তার এই ঘুমের ভিতরে আরও তাকে স্লাম্বার নিয়ে আসার জন্য, সফটলি তাকে আরও বেশি ঘুম পাড়ানোর জন্য। আর ট্রিকলিংস দেখো স্ট্রিম ফ্রম হাই রক টাম্বলিং ডাউন, তার পাশ দিয়ে, তার যে পাশার পাশ দিয়ে একটা ট্রিকলিং স্ট্রিম বয়ে চলেছে। স্ট্রিম মানে কি? ঝর্ণা বা খাল বয়ে চলেছে। সেটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? হাই রক টাম্বলিং ডাউন, মানে উঁচু পর্বত থেকে ঝর্ণাটা বেয়ে তার বাড়ির পাশ দিয়ে, মানে কুলুকুলু অবস্থা, ট্রিকলিং মানে কি? কুলুকুলু ধ্বনিতে বয়ে চলেছে। আর ওই কুলুকুলু ধ্বনিতে তার ঘুমটা আরো ভালো মতো হচ্ছে, বুঝতে পারছো? অ্যান্ড এভার ড্রিজলিং রেইন আপন দ্য লফট, এবং তার বাড়ির ছাদের উপরে সব সময় বৃষ্টি ড্রিজলিং সাউন্ড হচ্ছে। তেমন করে টিনের, আমাদের যদি টিনের বাড়ি হয় তা বৃষ্টি হলে কেমন সাউন্ড হয় বলো? একটানা যদি মানে ভারী বর্ষণ না হয়ে যদি মোটামুটি ড্রিজলিং হয়, মোটামুটি মনে করো একটানা বৃষ্টি হচ্ছে কিন্তু খুব ভারী না, এক ধরনের মানে সুন্দর একটা মিউজিক্যাল ইফেক্ট কিন্তু আসবে, তাই না, টিনের উপরে। তো এরকম মনে করো যে ওই মরফিউস যে বাসায় আছে তার ছাদের উপরে এরকম সর্বদা বৃষ্টি হচ্ছে। এবং আর কি হচ্ছে? মিক্স উইথ আ মারমারিং উইন্ড, আর সাথে রয়েছে সুন্দর মৃদু বাতাস, যার রয়েছে শনশন শব্দ। আর এই সব মিলে সাউন্ড মিলে হচ্ছে কি দেখো, মাস লাইক দ্য সুন অফ সোয়ার্মিং বিজ, পুরো মৌমাছি যখন উড়ে যায় তখন যে সাউন্ড হয় ওই রকম সাউন্ড হচ্ছে। আর সেই সাউন্ডে কি হচ্ছে? ডিড কাস্ট হিম ইন আ সুন, তাকে আরো বেশি মানে ঘুমন্ত অবস্থায় ফেলে দিচ্ছে, মানে কি তার ভিতরে আরো ঘুমের যে মানে কি বলবো ইফেক্ট, সেটা আরো বেশি তৈরি করতেছে। মাতাল করে দেয় সাউন্ডে, সে পুরো শুন মাতাল হয়ে যাচ্ছে, নাকি মানে ঘুমের ভিতরেই সে নিমগ্ন হয়ে যাচ্ছে আরো বেশি করে। কি বর্ণনা নাকি? ছোট মানুষই লাগতেছে না কবিতাটা, বলো? ছোট মানুষ ভাব লাগতেছে নাকি? ছোট বাচ্চাদের মতো ড্রিম লাইক ওই যে কোবলা খান আছে ওটার মতো। না, ওটা তো তাও একটু মানে কি বলবো, ওটা তো অদ্ভুত ছিল, একটু মানে বোঝা কঠিন ছিল, কিন্তু এটা একটা গল্প টাইপের নাকি? এটা ইজি আছে। এটা ইজি আছে ওটার থেকে। ওটার থিমেটিক আইডিয়া বা কি হতে যাচ্ছে সেটা বুঝে পাওয়া কঠিন, কিন্তু এটাতে মোটামুটি একটা সিম্পল গল্প টাইপের। আচ্ছা, তো যাই হোক, তার বলছে কি নো আদার নয়েজ, এছাড়া আর কোনো নয়েজ নাই, নর পিপলস ট্রাবলাস ক্রাই, আর লোকজনের ওই ট্রাবলসাম চিৎকার নাই। আর সব কিছু মিলে অ্যাজ স্টিল আর ওয়ান্ট টু অ্যানয় দ্য ওয়ার্ল্ড টাউন, অতএব যেহেতু ওই যে ওয়ার্ল্ড টাউন, আমাদের যে শহরগুলো আছে সেখানে যে সব সময় হইচই চিৎকার থাকে, সেগুলো এখানে নাই, ঠিক আছে? তো মাইট দেখো দেয়ার বি হার্ড, কারণ সেখানে শোনা যাবে কিন্তু এখান থেকে কিচ্ছু শোনা যাবে না। বাট কেয়ারলেস কোয়াইট লাইজ, কিন্তু তার আশেপাশে, তার পাশে কি কেয়ারলেস কোয়াইটকে দেখো পার্সনিফাই করা হয়েছে, সে হচ্ছে আবার কেয়ারলেস, সেও শুয়ে আছে। কিভাবে শুয়ে আছে? র্যাপড ইন ইটারনাল সাইলেন্স। র্যাপ মানে কি? পুরো ওই যে কাঁথা টাথা আমরা যেমন মুড়িয়ে দেই না, মুড়ি দিয়ে ঘুমায় শীতের ভিতরে, ওইরকম সে ইটারনাল সাইলেন্সকে র্যাপ্ট করে নিয়ে শুয়ে আছে ফার ফ্রম এনিমিজ, এনিমি থেকে অনেক দূরে। তাহলে এই কেয়ারলেস মানে কোয়াইটের কি এনিমি কে বলো? কোয়াইটের এনিমি কে? কেয়ার না, ওই যে সাউন্ড নয়েজ, তাই তো, মানে তাহলে হচ্ছে কি কোয়াইট মানে হচ্ছে শান্ত, শান্তর অপোজিট সেন্টেন্স হবে কি? নীরব। কেওস, ওই যে নয়েজ, তাই তো। তাহলে ওটা হচ্ছে শত্রু, মানে অ্যানোনিমাস ওয়ার্ডগুলোই হচ্ছে মনে করো শত্রু, ঠিক আছে? তো যাই হোক, দ্য মেসেঞ্জার অ্যাপ্রোচিং টু হিম স্পেক, তারপরে আমাদের যে মেসেঞ্জার স্পিরিট, সে তার কাছে গিয়ে কি করলো? কথা বললো, ডাকলো তাকে। বাট হিজ ওয়েস্ট ওয়ার্ডস রিটার্ন টু হিম ইন ভেইন, অতএব তার যে কথাগুলো সেগুলো যেন প্রতিধ্বনিত হয়ে তার কাছে ফিরে আসলো, অকারণেই, মানে ব্যর্থ হলো তাকে জাগিয়ে তুলতে। কারণ কি? সো সাউন্ড হি স্লেপ্ট, কারণ মরফিউস খুবই গভীর ঘুমে কি আছে মানে নিমগ্ন। দ্যাট নট মাইট হিম অ্যাওয়েক, দেখো মাউট দেওয়া আছে, মানে কোনো কিছুই তাকে জাগাতে পারবে না, এমন ঘুমে সে মানে নিমজ্জিত যে কোনো কিছু তাকে জাগিয়ে তুলতে পারবে না। দেন রুডলি হিম থ্রাস্ট, তারপরে স্পিরিটটা করলো কি? খুব জোরে জোরে ধাক্কা দিল। অ্যান্ড পুশড উইথ পেইন, এবং এমন ধাক্কা দিল যাতে সে কষ্ট পায়। হোয়ার অ্যাট, যে ধাক্কায় হি গ্যান টু স্ট্রেস, মানে সে তখন ওই আমরা ঘুম থেকে উঠে করি কি হাত পা ছুড়ি না, যে ঘুম থেকে উঠলাম ওরকম ভাবে সে একটু হাত পা ছুটতে শুরু করলো, স্ট্রেস করতে শুরু করলো। বাট হি অ্যাগেইন শুক হিম সো হার্ড, এই স্ট্রেস করা অবস্থায় স্পিরিটটা তাকে আবার এত জোরে মানে কি করলো, মানে ঝাঁকালো, দ্যাট ফোর্সড হিম টু স্পিক, যেটা তাকে বাধ্য করলো কথা বলতে। অ্যাজ ওয়ান
দেন ইন আ ড্রিম। একটু মিউট রাখো, কারণ মানে আনমিউট করা আছে। আচ্ছা, তাহলে অ্যাজ ওয়ান দেন ইন আ ড্রিম, একজন স্বপ্নে 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 যেমন করে কথা বলে, স্বপ্নে থাকা অবস্থায় যেভাবে কথা বলে, সে যেন সেরকম ভাবে কথা বললো। হ্যাঁ, হুজ ড্রায়ার ব্রেইন, এবং ব্রেনটা যেন পুরো শুকিয়ে গেছে, ইজ টসড উইথ ট্রাবল সাইট অ্যান্ড ফেন্সিস উইক। হ্যাঁ, তাহলে মনে করো যে মনে করো খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছে, স্বপ্নের ভিতরে কথা বলে, ঠিক আছে তো, ঠিক তার মতো করে তার ব্রেনটাও যেন ট্রাবলড হয়ে আছে, এবং বিভিন্ন ধরনের ফ্যান্সি ফ্যান্সি মানে কি, বিভিন্ন ধরনের আজগুবি চিন্তা ভাবনা এগুলো মাথায় ঘুরঘুর করছে। হি মাম্বলড সফট, ওইভাবে আমাদের মরফিউস করলো কি, মানে একটু আদু আদু কথা বললো, বাট উড নট অল হিজ সাইলেন্স ব্রেক, কিন্তু তার কথা দিয়ে আশেপাশের যে সাইলেন্স সেটা মোটেও ব্রেক হলো না, মানে তার কথার সাউন্ড যেন তার মুখ থেকে বেরই হলো না। ঠিক আছে তো, এমনভাবে মানে এত ঘুম, এত মানে মাতাল অবস্থা, যে কথা বলতেছে, মুখ নড়তেছে হয়তো, কিন্তু সাউন্ড বার হচ্ছে না। তারপর হলো কি, দ্য স্পিরিট দেন গ্যান মোর বোল্ডলি হিম টু ওয়েক, তারপরে আরো জোরে জোরে ধাক্কা দিল। হ্যাঁ, অ্যান্ড থ্রিটেন্ড আনটু হিম দ্য ড্রেডেড নেম অফ হেকাট। হেকাটের কথা মনে আছে? আমরা কোথায় পেয়েছিলাম এটা? ম্যাকবেথ। হ্যাঁ, ম্যাকবেথে পেয়েছিলাম, তাই না? Ulysses। তারপরে স্পিরিটটা করলো কি, মরফিউসকে হুমকি দিল যে তুমি যদি এবার না ওঠো না, হেকাটকে গিয়ে বলে দিব, তারপর তোমার দেখবা যে কি হবে। আর হেকাটের কথা শোনার সাথে সাথে হোয়ারাট মানে যে কথা শুনে, হি জ্ঞান টু কুয়েক। দেখো জ্ঞান মানে কি, জিআইএন মানে কি, জ্ঞান মানে বলতে পারবা? মাথা। বিজ্ঞান। বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান মানে শুরু করা, বিগিন থেকে বিজ্ঞান, আর বিজ্ঞানের বিটা বাদ দিয়েছে ওরা, উনি বুঝতে পারছে, রাইটার বাদ দিয়েছে তার রাইম মেলানোর জন্য। তাহলে হোয়ার অ্যাট হি গ্যান টু কুয়েক মানে কি, নড়তে শুরু করলো, কুয়েক মানে নড়তে শুরু করা। অ্যান্ড লিফটিং আপ হিজ লাম্পিশ হেড, মানে যে হেডটা পড়ে আছে একদম মাংসের স্তূপের মতো, সে তখন হেডটা তুললো। উইথ ব্লেম হাফ অ্যাংরি আস্কড হিম, তারপরে একটু রেগে গিয়ে, একটু দোষারোপ করতে করতে, হ্যাঁ রেগে গিয়ে দোষারোপ করতে করতে তাকে জিজ্ঞাসা করলো, ফর হোয়াট হি কেম, কি উদ্দেশ্যে সে এসেছে। হিদার, যে প্রশ্নের উত্তরে কোথ হি, হি মানে স্পিরিটটা বললো যে মি আর্কিমেগো সেন্ড, তাকে কে পাঠিয়েছে? আর্কিমেগো পাঠিয়েছে। হি দ্যাট দ্য স্টাবন স্পিরিট ক্যান ওয়াইজলি টেম, হ্যাঁ যে আর্কিমেগো কি করতে পারে, স্পিরিটদেরকে মানে স্টাবন স্পিরিটদেরকেও, মানে যারা কথা শুনে না তাদেরকেও সে খুব বুদ্ধির সহিত পোষ মানাতে পারে, মানে মানায় নিতে পারে বা তাদেরকে টেম করতে পারে, সে পাঠিয়েছে। কারণ কি, কিসের জন্য পাঠিয়েছে? হি বিটস দি টু হিম সেন্ড ফর হিজ ইন্টেন্ট, মানে তার নিজস্ব উদ্দেশ্যে সে আপনাকে বলেছে কি পাঠাতে, আ ফিট ফলস ড্রিম, একটা মিথ্যা স্বপ্ন পাঠাতে, একটা উপযুক্ত মিথ্যা স্বপ্ন পাঠাতে, দ্যাট ক্যান ডিলিউট দ্য স্লিপার সেন্ট। হ্যাঁ, এবং সেই স্বপ্নটা যে সকল ঘুমন্ত ব্যক্তির কাছে পাঠানো হবে তাদেরকেই সেই স্বপ্ন কি করতে পারবে, ডিলিউট বা প্রতারণা করতে পারবে নাকি, বা তাদেরকে কি করবে, চিট করতে পারবে, তাদেরকে মিথ্যা বোঝাতে পারবে। ঠিক আছে, এই কথা বুঝতে পারছো? জি তাহলে স্যার, স্পিরিট মরফিউসের কাছে গেছে কি কি করতে? ফলস ড্রিম মেক করতে। হ্যাঁ, ফলস ড্রিমকে নিয়ে আসতে, এবং সেই ফলস ড্রিম নিয়ে এসে কি হবে, যারা ঘুমন্ত ব্যক্তি আছে তাদের উপরে ওই ড্রিমটা ফেললে তাদেরকে সহজেই কি করা যাবে, প্রতারিত করা যাবে নাকি? প্রতারিত করা যাবে। তারপরে দেন গড অবেইড, এই গড মানে কে? গড অফ স্লিপ। মরফিয়াস। মরফিউস, তাই তো? হ্যাঁ, মরফিউস। গড, গড ছোটাতে হওয়ার কথা ছিল, যা বড় হাতের হয়েছে। দেন গড অবেইড, অবেইড মানে মান্য করা, যেহেতু ভয় দেখালো, ভয়ে মোটামুটি সব বেঁধে নিল। অ্যান্ড কলিং ফর স্ট্রেট ওয়ে, তারপরে সে সরাসরি ডাকলো, হ্যাঁ সরাসরি ডাকলো কাদেরকে, ডাইভার্স ড্রিম আউট অফ হিজ প্রিজন ডার্ক। হ্যাঁ, একটা প্রিজন বা একটা খাঁচা আছে, যে খাঁচায় হয়তো অসংখ্য ড্রিম রাখা আছে, ঠিক আছে তো, তো সেখান থেকে সবাইকে সে ডাকলো, অ্যান্ড ডেলিভার্ড ইট টু হিম, ঠিক আছে তো, এবং কি করলো তাকে, মানে এখানে আর ডাইভার্স ড্রিম,
যদি এখানে ডাইভার্স একটা বোঝাচ্ছে এখানে হয়তো, হ্যাঁ, ও তাহলে অনেক অনেক ছিল স্বপ্ন, তাদের ভিতর থেকে একজনকে নিয়ে তাকে দিয়ে দিল, দেখো ডেলিভার টু হিম অ্যান্ড ডাউন ডিড হি লে হিজ হেভি হেড, তারপর আবার স্বপ্নটাকে দিয়েই তার মাথা আবার বালিশের উপর দিয়ে ঘুমিয়ে পড়লো। ডিভয়েড অফ কেয়ারফুল ক্র্যাক, হ্যাঁ, দেখো যে তার কি হলো না হলো সব দেখার টাইম নাই। হুজ সিন অল আর স্টেট বিনামড অ্যান্ড স্টার্ক, এবং তার সেন্স, পুরো এখানে সেন্স হবে, দেখো SENSES সেন্স হয়েছে, তার সেন্সগুলো আবার আগের মতো সব অবসন্ন হয়ে গেল, মানে সে ঘুমিয়ে পড়লো আর কি। তারপরে হি মানে দ্য স্পিরিট ব্যাক রিটার্নিং বাই দ্য আইভরি ডোর, হ্যাঁ, সেই আইভরি ডোর দিয়ে আবার সে ফিরে আসলো, অ্যান্ড রিমাউন্টেড আপ অ্যাজ লাইট অ্যাজ চিয়ারফুল লার্ক, হ্যাঁ, একটা চিয়ারফুল লার্ক পাখি যেমন গান গাইতে গাইতে, হ্যাঁ, কি উৎফুল্লভাবে আকাশের দিকে উঠে যায়, তেমনি এই স্পিরিটটা উড়ে গেল। আমরা কি সেকেন্ডের একটা কবিতা পড়েছিলাম না শেলির? জি স্যার। কি কবিতা পড়েছিলাম? জি স্যার। স্কাইলার্ক। টু আ স্কাইলার্ক, তাই তো? টু আ স্কাইলার্ক। সেখানে স্কাইলার্ককে দেখানো হয়েছে না যে সে চেয়ারফুলি গান গাইতে গাইতে স্পন্টেনাসলি উঠতে থাকে, তো এখানেও আমাদের স্পিরিটটাও কি ওইরকম চেয়ারফুল লার্ক, লার্ক মানে স্কাইলার্ক পাখির মতো উড়ে চলে গেল। অ্যান্ড অন হিজ লিটল উইংস দ্য ড্রিম হি বোর, আর সেই ছোট ছোট উইংয়ে ভর দিয়ে সে স্বপ্নটাকে বয়ে নিয়ে আসলো, ইন হ্যাস্ট আনটু হিজ লর্ড, হ্যাঁ, মানে দ্রুত, ইন হ্যাস্ট মানে কি দ্রুত তার লর্ডের কাছে নিয়ে আসলো। লর্ড মানে কে? ওই যে স্যার যেই মরফিউস। ওল্ড ম্যান। ওল্ড ম্যান। ওল্ড ম্যান। আর্কিম। ওল্ড ম্যান মরফিউস, তাই তো? মরফিউস না আর্কিমেগো? আর্কিমেগো, ইয়েস। হোয়ার হিম লেফট আফোর, হ্যাঁ, যেখানে তার লর্ডকে রেখে গিয়েছিল সেখানে এসে তার লর্ডকে তার সেই ড্রিমটা দিয়ে দিল। ভেরি গুড, ড্রিম দিয়ে দিল। স্যার এখানে কি হচ্ছে, মরফিউস কি অ্যান্টি হিরো হিসেবে কাজ করতেছে? মরফিউস অ্যান্টি হিরো না কি হিরো, এখানে এসবের কথা আসলো কেন? মানে স্যার একটা স্পিরিট গেল আর ওর থেকে ড্রিম নিয়ে চলে আসলো, ও দিয়ে এগুলোর দিল। এগুলোর সাথে ইয়ার কি সম্পর্ক, অ্যান্টি হিরোর কি সম্পর্ক বলো? আচ্ছা, তুমি যে হঠাৎ করে কথাটা নিয়ে আসলা, তোমার মাথায় খেললো কি কিভাবে যে ওকে অ্যান্টি হিরো বলা যেতে পারে? মানে স্যার ড্রিমকে অনেক সময় হচ্ছে ভালো হিসেবে পোর্ট্রে করা হয়তো। এখানে তো ওগুলোর কোনো সম্পর্ক নেই, এখানে তোমার দেখানো হচ্ছে সেটা ভাবো, তুমি ওটা হঠাৎ করে কোথা থেকে কি চিন্তা নিয়ে আসলা বলো? ওগুলো এখানে অ্যান্টি হিরোর কোনো, ও হচ্ছে সোর্স অফ ড্রিম অ্যান্ড মানে স্লিপ, সেটা অর্থ করে দেখানো হয়েছে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তার বলছে হু অল দিস হোয়াইল উইথ চার্মস অ্যান্ড হিডেন আর্টস, হু মানে হচ্ছে যে আর্কিমেগো এতক্ষণ ধরে কি করছিল, তার সেই জাদুবিদ্যা দিয়ে গোপন আর্ট দিয়ে কি করছিল, হি মেড আ লেডি অফ দ্যাট আদার স্পিরিট, ওই যে দ্বিতীয় যে আরেকটা যে স্পিরিট ছিল যেটাকে সে সাথে রেখে দিয়েছিল, সেই স্পিরিট দিয়ে সে একটা লেডি বানালো, বুঝতে পারছো? সে জাদু টাদু দিয়ে একটা লেডি বানিয়ে নিল। অ্যান্ড ফ্রেমড অফ লিকুইড আয়ার হার টেন্ডার পার্টস, এবং তার সেই সো লাভলি, হ্যাঁ, টেন্ডার পার্ট মানে একটা লেডির বা একটা মেয়ের যে পার্টগুলো সুন্দর সেইগুলো কি করলো, সুন্দর করে লিকুইড ইয়া দিয়ে, এয়ার বলা, আয়ার মানে এয়ার দিয়ে একটা সুন্দর ফ্রেম নিয়ে আসলো। অ্যান্ড সো লাইক ইন অল মেন সাইট, হ্যাঁ, এবং যে মানুষই দেখুক না কেন, পুরুষ দেখলেই লাইক করবে। দ্যাট উইকার সেন্স ইট কুড হ্যাভ র্যাভিস কোয়াইট, হ্যাঁ, এবং যে কোনো পুরুষের উইকার সেন্সগুলোকে এই লেডি একদম র্যাভিশ করে দিবে। র্যাভিশ করা মানে কি, মানে সহজে বশ মানিয়ে ফেলা, নাকি ওই পুরুষকে বশ মানিয়ে ফেলা বা আকৃষ্ট করে ফেলা। দ্য মেকার সেলফ, এমনকি মেকার নিজে, মেকার সেলফকে এখানে আর্কিমেগো নিজেও, দেখো ফর অল ইজ ওয়ান্ডারাস উইট, তার এত এত গভীর জ্ঞান থাকা সত্ত্বেও, এত বুদ্ধি থাকা সত্ত্বেও, ওয়াজ নাই বিগাইল্ড উইথ সো গডলি সাইট, হ্যাঁ, এরকম সুন্দর দৃশ্যে আমাদের আর্কিমেগোও প্রায় পটে যাচ্ছিল, বিগাইল্ড হয়ে যাচ্ছিল, মানে এত সুন্দর করে বানিয়েছে। হ্যাঁ, হার অল ইন হোয়াইট হি ক্ল্যাড, তারপরে সে সাদা পোশাক তাকে পরিয়ে দিল। অ্যান্ড ওভার ইট কাস্ট আ ব্ল্যাক স্টোল, ঠিক অনেকটা কার মতো বলো তো, মোস্ট লাইক টু সিম ফর উনা, হ্যাঁ, ফিট, তাহলে উনার মতো, হ্যাঁ, উনাটাকে আমরা নামটা পেয়েছিলাম এর আগে, ইউনা আর উনা, এই উনাটাকে
লেডি যে লেডির মা বাবাকে হ্যাঁ, আমাদের ওই যে নাইটের সাথে থাকা যে লেডি সেটা, তাহলে ঠিক যাতে তার মতো দেখতে লাগে সেরকমভাবে তাকে সাদা পোশাক পরিয়ে দিল, সাদা পোশাকের উপর একটা কালো স্টোল বা ওই যে তোমার ওভারকোট পরিয়ে দিল। হ্যাঁ, তো তারপরে কি হলো, নাও হোয়েন দ্যাট দেখো আইডল ড্রিম ওয়াজ টু হিম ব্রড, তারপরে ওই যে সেকেন্ড স্পিরিট যখন হ্যাঁ ড্রিমটা তাকে নিয়ে এসে দিল, আনটু দ্যাট এলফিন নাইট হি বেড হিম ফ্লাই, তখন বলল কি সেই ড্রিমকে, হ্যাঁ ড্রিমকে পাঠিয়ে দিল কার কাছে বলো, নাইটের কাছে পাঠিয়ে দিল, তাই তো নাইটের কাছে, রেড ক্রস নাইটের কাছে পাঠিয়ে দিল। হোয়ার হি স্লেপ্ট সাউন্ডলি ভয়েড অফ ইভিল থট, কোথায় পাঠালো, যেখানে নাইট মানে কোনো রকম কোনো ইভিল থট ছাড়াই খুব গভীর ঘুমে ঘুমাচ্ছিল। অ্যান্ড উইথ ফলস শোজ অ্যাবিউজ হিজ ফ্যান্টাসি, আর এই ফলস যে ড্রিম সেটা তার মাথার ভিতর ঢুকে আবল তাবল হ্যাঁ চিন্তা ভাবনা স্বপ্ন তাকে দেখাতে শুরু করলো। ইন শর্ট অ্যাজ হিম স্কুলড প্রাইভেটলি, হ্যাঁ যেমনটা গোপনে, হ্যাঁ মানে গোপনে হচ্ছে তোমার আর্কিমেগো ওই ড্রিমটাকে যা যা স্কুল করেছে, স্কুল করা মানে কি বলে দেওয়া বুঝিয়ে দেওয়া, সেইগুলো ওখানে মানে ড্রিমটা তার মাথার ভিতর ঢুকে এই কাজ করতেছিল। তাই বলছে দেখো, অ্যান্ড দ্যাট নিউ ক্রিয়েচার বোর্ন উইদাউট হার ডিউ ফুল অফ দ্য মেকার্স গাইল উইথ ইউসে স্লাই হি টট টু ইমিটেট দ্যাট লেডি ট্রু। হ্যাঁ, আর ওদিকে ওই যে আরেকটা নতুন ক্রিয়েচার মানে যেটাকে লেডি বানিয়েছে, আরেকটা স্পিরিট, বোর্ন উইদাউট হার ডিউ, হ্যাঁ মানে যেখানে বর্ন মানে কি বানানো, তাই তো উপযুক্ত এছাড়া যা বানিয়েছে, ফুল অফ দ্য মেকার্স গাইল, হ্যাঁ এমনভাবে বানালো যাতে মেকারের যে গাইল মানে হচ্ছে তার যে ইভিল চিন্তা ভাবনা কাজকর্ম সেইগুলো তাকে পূর্ণ করে দিয়ে, উইথ ইউসেস লাই, হ্যাঁ ইউসেস মানে কি গোপনে গুপ্তভাবে, হি টট টু ইমিটেট দ্যাট লেডি ট্রু, হ্যাঁ একজন ট্রু মানে সত্যিকারের, হ্যাঁ তাকে শিখিয়ে দিল ওই নতুন ক্রিয়েচারকে বা লেডিকে, যাতে সে আসল লেডিকে পুরোপুরি কি করতে পারে, ইমিটেট করতে পারে, সে কিভাবে কথা বলে, কিভাবে তাকায়, কিভাবে অঙ্গভঙ্গি করে, এগুলো যাতে আমাদের নতুন যে লেডি বানানো হলো সেই লেডি যেন সত্যিকার অর্থে আগের আসল লেডিকে ফলো করতে পারে। কারণ কি, হুজ সিমলেস শি ডিড ক্যারি আন্ডার ফেইন্ড হিউ, হ্যাঁ কারণ তার চেহারা, সিমলেস মানে কি তার চেহারা, কারণ আসল লেডির চেহারা, শি মানে হচ্ছে নকল লেডি, ডিড ক্যারি আন্ডার ফেইন্ড মানে কি ভান, হিউ মানে কি আবেশ, এগুলো দিয়ে তাকে কি করলো, তাকে মানে তার অবস্থানটাকে রিপ্রেজেন্ট করলো। ক্যারি মানে এখানে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে তো। তাহলে বোঝা গেল, তাহলে আমাদের কয়টা ইউনা হয়ে গেল, ইউনা কয়টা হয়ে গেল, দুইটা, হ্যাঁ একটা আসল একটা নকল, হ্যাঁ একটু ওয়েট করো, এটার এত সমস্যা। আচ্ছা, তারপরে কি বলছে, দাস ওয়েল ইনস্ট্রাক্টেড, তাই তো ওয়েল ইনস্ট্রাক্টেড মানে কি খুব ভালোভাবে শিক্ষা টিক্ষা দিল, দিয়ে টু দেয়ার ওয়ার্ক দে হাস্ট, তাই তো তাদেরকে পাঠিয়ে দিল তাদের কাছে। এখানে দেয়ার বলতে কয়জনকে বোঝানো হচ্ছে এখানে বলো তো, দেয়ার কেন এখানে দে বলতে কাদের বোঝানো হচ্ছে, ওই মিথ্যা একটা শব্দ, ড্রিমকে আর হচ্ছে মিথ্যা লেডি নাকি, হ্যাঁ ফলস লেডি, ওকে। অ্যান্ড কামিং হোয়ার দ্য নাইট ইন স্লাম্বার লে, স্লাম্বার মানে ঘুম, সেখানে আসলো যেখানে আমাদের নাইট একদম ঘুমিয়েছিল। দ্য ওয়ান আপন হিজ হার্ডি হেড হিম পাস্ট, ওই যে ড্রিমটা, হ্যাঁ যে ড্রিমটা কি করলো তার মাথার ভিতরে ঢুকে গেল, অ্যান্ড মেড হিম ড্রিম অফ লাভস অ্যান্ড লাস্টফুল প্লে, এবং তাকে প্রেম এবং লাস্টফুল মানে বুঝতো নাকি সেন্সুয়াল বিভিন্ন ড্রিম তাকে দেখাতে শুরু করলো।
অ্যান্ড দ্যাট নাই হিজ ম্যানলি হার্ট ডিড মেল্ট অ্যাওয়ে, এবং এমন এমন স্বপ্ন দেখালো যে ওই স্বপ্নে তার যে পুরুষ হৃদয়, হার্ট মানে হৃদয়, গলতে শুরু করলো। অ্যান্ড বেইদ ইন ওয়ান্টন ব্লিস অ্যান্ড উইকেড জয়, হ্যাঁ, এবং স্বপ্নেই ওয়ান্টন মানে বিভিন্ন ধরনের সেন্সুয়াল অ্যাক্টিভিটিতে সে কি হয়ে গেল, জড়িয়ে গেল। দেন সিমড হিম হিজ লেডি বাই হিম লে, আর এই স্বপ্নের ভিতরে তার কাছে মনে হলো যে তার সেই লেডি যেন তার পাশে শুয়ে আছে, হ্যাঁ। অ্যান্ড টু হিম প্লেইন্ড, এবং তার সাথে যেন সে কি করছে, প্লে করছে, প্লে মানে খেলা করা এরকম আর কি। হাউ দ্যাট ফলস উইংড বয় হার, দেখো চেস্ট হার্ট হ্যাড সাবডিউড, হ্যাঁ, কারণ কি ফলস উইংড বয় কিভাবে তার হৃদয়কে সাবডিউ করেছে, বশ মানিয়েছে। টু লার্ন ডেম প্লেজার টয়, মানে এখানে যা উইংড বয় মানে কাকে বোঝায় বলো তো, উইংড বয় বলতে কাকে বোঝায় জানা আছে? কিউপিড। হ্যাঁ, কিউপিড, তাই তো, যার কাজ কি অন্যের বুকে তীর মেরে কি করা বলো, যাতে সে প্রেম হ্যাঁ, প্রেমে ফেলে দেওয়া নাকি, হ্যাঁ, এই যে এই সেই বয়, এই যে, হ্যাঁ, তার হাতে সবসময় তীর থাকে, আর এই তীর যার বুকে মারবে মনে করো সেই প্রেমে পড়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, তো এটা দেখানো হচ্ছে কিউপিড, হ্যাঁ, রোমান গড অফ ডিজায়ার, ইরোটিক লাভ অ্যান্ড অ্যাফেকশন, কমনলি ডেপিক্টেড অ্যাজ এ উইং চাবি বয় আর্মড উইথ আ বো অ্যান্ড অ্যারো দ্যাট ইন্সপায়ার প্যাশন, হ্যাঁ, যে অ্যারোটা তার বুকে মারলেই সে প্যাশনেট হয়ে উঠবে। তাই বলছে তো এইভাবে মোটামুটি উইংড বয় যেন তার হৃদয়কে অলরেডি সাবডিউ করে দিয়েছে, আর সেই সাবডিউ হৃদয় নিয়ে লেডি এসে কি করেছে, মনে হচ্ছে যেন আসলে কি এটা আসল লেডি যেটা তার পাশে শুয়েছে মনে হচ্ছে, না স্যার, না, তাই তো। এবার বলছে and she herself a beauty sovereign queen fair Venus seemed unto his bed to bring, হ্যাঁ, মনে হলো কি জানো সেই ফলস লেডিকে, সভরেন কুইন মানে কি ওই যে ভেনাস, ভেনাস দেবী জানো তাকে নিজেই কি হচ্ছে দেখো, সিম টু হিজ বেড টু ব্রিং, হ্যাঁ, শি হারসেলফ অফ বিউটি, মানে ভেনাস কুইন যেন নিজেই তার বেডে এসেছে। হার হুম হি ওয়েকিং এভার মোর ডিড উইন, যাকে হুম হি ওয়েকিং মানে যাকে আমাদের নাইট জেগে উঠে আরো বেশি হয়তো প্রত্যাশা করবে বা মানে কি বলবো কেন সেই কম্প্যাশন করা, হ্যাঁ। টু বি দ্য চেস্ট ফ্লাওয়ার, এমনভাবে সে শুয়েছে যেন সে একজন চেস্ট ফ্লাওয়ারের মতো। দ্যাট আই ডিড স্প্রিং অন আর্লি ব্রাঞ্চ, যেটা স্প্রিং হলে পারেই ফুলটা যেমন, হ্যাঁ, গাছের ডালে ডালে, হ্যাঁ, ফুটে ওঠে, ওরকম ভাবে সেই কুইন বা ফেয়ার ভেনাস সে যেন এসে গেছে। আসলে ফেয়ার ভেনাস তো আসেনি, এখানে ফেয়ার ভেনাস হিসেবে কাকে তুলনা করা হচ্ছে, ওই সে ফলস লেডিকে, ঠিক আছে তো, ফলস লেডি যাকে এত সুন্দর করে তার কাছে পাঠিয়েছে। দ্য ডটার অফ এ কিং নাও আ লুজ লেমন টু ভাইল সার্ভিস বাউন্ড, হ্যাঁ, মানে এরকম আছে যে আমাদের বাংলা সিনেমাগুলো তো হয় না অনেক সময়, দেখা যাচ্ছে নায়ক হচ্ছে রিক্সাওয়ালা, আর মনে করো নায়িকা হচ্ছে ওই এলাকারই সবচেয়ে বড় একজন কি ব্যবসায়ী, বিশাল টাকা পয়সার মালিক। তো মনে করো রিক্সাওয়ালার সাথে এখন ওই ব্যবসায়ীর মেয়ে প্রেম করে এখন কি করছে লেডি, ওই মেয়ে নিজেই এখন সে তার, হ্যাঁ, প্রেমিককে পাওয়ার জন্য নিজের বাসা থেকে বেরিয়ে এসেছে, এসে ওই রিক্সাওয়ালার সাথে থাকতেছে, বুঝতে পেরেছো? ঠিক ওরকম ভাবে কুইন ভেনাস সেও যেন তার সে রাজপ্রাসাদ ছেড়ে দেখো, হ্যাঁ, সে নিজে কি ডটার অফ আ কিং, সে কিং হয়ে সে এসেছে কোথায়, একটা লেম্যানকে যেন তার ভাইল সার্ভিস দিতে এসেছে, হ্যাঁ। লেম্যান মানে কি, মানে খুবই নগণ্য নিম্নমানের মানুষ, হ্যাঁ। তো এরকম আর কি বিষয়টা, যে এত এই ফলস লেডি এত বিউটিফুল এন্ড এত মানে কি বলো অ্যাট্রাকটিভ লাগতেছে, শি সিমস টু বি দ্য কুইন, শি সিমস টু বি দ্য ডটার অফ আ কিং, অ্যান্ড নাও শি হ্যাজ কাম ফ্রম দ্য কিংডম, ফ্রম লিভিং দ্য কিংডম টু স্টে উইথ আ লেম্যান, হ্যাঁ, বুঝতে পারছো? এরকম একটা ব্যাপার দেখাচ্ছে, মানে নাইটকে লেম্যানের মতো মনে হচ্ছে এখন, এত বিউটিফুল লাগছে ফলস লেডিকে। নাও আ লুজ লেমন টু ভাইল সার্ভিস বাউন্ড অ্যান্ড এগ দ্য গ্রেসেস সিম অল টু সিং, হ্যাঁ, এবং তার যে গ্রেস দেখে সবাই মোটামুটি প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। দেখো হাইমেন টু হাইমেন ডান্সিং অল অ্যারাউন্ড, ডান্সিং মানে দেখছো হাইমেন কি মনে আছে, অ্যাজ ইউ লাইক ইট আমরা পড়েছিলাম, হাইমেন মনে আছে কি জিনিস বা কি ওটা, বিবাহের দেবতা। হ্যাঁ,
হাইমেন, তাই তো, গডেস অফ, ম্যারেজ। আচ্ছা এখানে গ্রিক দেবতা না দিলে আবার অন্য কিছু চলে আসতেছে। গ্রিক মিথোলজি, স্যার গড অফ ম্যারেজ ছিল না? হ্যাঁ গড অফ ম্যারিজ, হ্যাঁ দেখো হাইমেন হ্যাঁ ইজ দ্য গড অফ দ্য গ্রিক গড অফ ম্যারিজ সেরিমনিজ প্রিজাইডিং ওভার উইডিংস অ্যান্ড ব্রাইডাল প্রসেশন টু এনশিওর ম্যাট্রিমোনিয়াল সাকসেস। তো এখানেও স্বপ্নের ভিতরেই দেখো, স্বপ্নের ভিতরেই আমাদের নাইট দেখতেছে কি যে হাইমেন টু হাইমেন, হ্যাঁ মানে হাইমেন ও হাইমেন এরকম আর কি, হাইমেনও ডান্স করতেছে, মানে অলরেডি মানে বিয়ে হয়ে গেছে, বা বিয়ে হওয়া মানে বুঝতে হবে এখানে জাস্ট ফিজিক্যাল রিলেশনশিপের কথা এখানে স্বপ্নের ভিতরেই নাইটেরটা দেখাচ্ছে সেটা বোঝাচ্ছে। হ্যাঁ হোয়াইলস ফ্রেশেস দেখো ফ্লোরা আর উইথ আইভি, হ্যাঁ মানে ভাই গার্ল্যান্ড ক্রাউন, গার্ল্যান্ড ক্রাউন মানে হচ্ছে, গার্ল্যান্ড মানে হচ্ছে ফুলের, ঠিক আছে তো, যেখানে দেখাচ্ছে কি ফ্লোরা মানে কি, ফ্লোরা হচ্ছে আবার কিসের দেবী বলো, ফুলের দেবী, বুঝতে পারছো, মানে এক একটা দেবী শুধু, সেও কি আসছে ফুলের মালা নিয়ে এসে তাকে দিচ্ছে বিয়ের উপহার হিসেবে। হ্যাঁ দেখো দ্য নিম ক্লোরিস দ্য প্রাইমারি ডেইটি অ্যাসোসিয়েটেড উইথ ফ্লাওয়ার স্প্রিং অ্যান্ড নিউ গ্রোথ, হ্যাঁ অর্থাৎ সার্ভিং অ্যাজ দ্য গ্রিক কাউন্টার পার্ট টু দ্য রোমান গডেস ফ্লোরা। এই তাহলে ফ্লোরাও সে কি করছে, তাকে আইভি ফুলের মালা দিয়ে ক্রাউন করেছে, কাকে, আমাদের সেই লেডিকে নাকি, ফলস লেডিকে, মানে স্বপ্নের ভিতরেই দেখানো হচ্ছে কি যে সুন্দর করে লেডিকে সাজিয়ে নিয়ে এসে নাইটের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? এগুলো কি সব বাস্তবে হচ্ছে না স্বপ্নে হচ্ছে? স্বপ্নে। স্বপ্নে, স্বপ্নেটা কে করাচ্ছে, ওই যে ফলস ড্রিম নাকি, হ্যাঁ ফলস ড্রিম, যে ড্রিমটা আনা হয়েছে কার কাছ থেকে বলো, মরফিউসের কাছ হ্যাঁ থেকে। মরফিউসের কাছ থেকে। ওকে, ইন দিস গ্রেট প্যাশন অফ আনওয়ান্টেড লাস্ট, হ্যাঁ মানে যে লাস্ট সে এখন আদৌ ফিল করেনি আজ পর্যন্ত, কিন্তু সেটা আজকে তার গ্রেট প্যাশনেট হয়ে পড়ছে স্বপ্নেই। অ্যান ওয়ান্টেড ফিয়ার অফ ডুইং অট অ্যামিস, এবং মাঝে মাঝে ভাবতেছে যে কোনো ভুল সে করে ফেলতে পারবে কিনা, হ্যাঁ মানে স্বপ্নের ভিতরে এই সকল ইমেজ দেখে, এই সকল ড্রিম দেখে সে খুব ভয় পেয়ে গেল। অ্যান্ড হি স্টার্টেড আপ, সে যেন চমকে উঠল। অ্যাজ সিমিং টু মিসট্রাস্ট সাম সিক্রেট ইল, সে ভাবছে নিশ্চয়ই কোনো খারাপ কিছু গোপনে গোপনে হতে যাচ্ছে, আর হিডেন ফো অফ হিজ, অথবা তার কোনো গোপন শত্রু হয়তো এই কাহিনীগুলো করাচ্ছে, বুঝতে পারছো? আমাদের নাইট এই সকল স্বপ্ন থেকে উঠে পড়লো, এবং উঠেই দেখলো কি, লু দেয়ার বিফোর হিজ ফেস হিজ লেডিজ, ঘুম থেকে উঠেই দেখলো তার লেডি তার সামনে। এটা কি আসল লেডি বলো, তার লেডি তার সামনে, আন্ডার ব্ল্যাক স্টোল হাইডিং হার বেইটেড হুক, হ্যাঁ সেই যে তার ব্ল্যাক স্টোল মানে কালো যে, হ্যাঁ মানে বোরকা জাতীয় যে পোশাকটা পরা এবং তার মুখটা ঢাকা, হ্যাঁ দেখো হাইডিং হার বেইটেড হুক, অ্যান্ড অ্যাজ হাফ ব্লাশিং অফার্ড হিম টু কিস, এবং মানে হাফ ব্লাশিং মানে কি, আধো লজ্জায় সে লেডি যেন তাকে কিস করার জন্য অফার করলো, দেখো হ্যাঁ অফার্ড হিম টু কিস উইথ জেন্টাল ব্ল্যান্ডিশমেন্ট অ্যান্ড লাভলি লুক মোস্ট লাইক দ্যাট ভার্জিন ট্রু, ভার্জিন ট্রু মানে অনেকটা কার মতো, ভার্জিন ট্রু বলতে কাকে বোঝানো হয়, মেরি, হ্যাঁ না এখানে মানে এখানে কাকে বোঝানো হচ্ছে, উনা, হ্যাঁ উনাকে, হ্যাঁ হুইস ফর হার নাইট হিম টুক, হ্যাঁ যাকে উনা বলে মনে করলো, হ্যাঁ তো উইথ জেন্টাল ব্ল্যান্ডিশমেন্ট এন্ড লাভলি লুক, হ্যাঁ তার যে ভদ্র আচরণ, তার সুন্দর লুক, সব কিছু দেখে সে তাকে ওই উনা বলে মনে করলো। অতএব তারপরে কি হলো, অল ক্লিন ডিসমে টু সি হিম সো আনকট সাইট, পুরো সে হতাশ হয়ে গেল এই সকল অদ্ভুত দৃশ্য দেখে। অ্যান্ড হাফ এনরেজড অ্যাট আর শেমলেস গাইজ, হ্যাঁ আর তার এই লজ্জাহীন এই আচরণে সে পুরো রেগে গেল। কে রেগে গেল, হাফ এনরেজড হয়ে গেল, কে রেগে গেল বলো, হ্যাঁ রেড ক্রস নাইট। হি থট হ্যাভ স্লেইন হার ইন হিজ ফিয়ার্স ডেসপাইট, হ্যাঁ মনে হলো কি এই অবস্থায় নিজের হাতে তাকে খুন করতে, হ্যাঁ হি থট হ্যাভ স্লেইন হার ইন হিজ ফিয়ার্স ডেসপাইট, মানে এই অদ্ভুত তাই তো অবস্থায়, মানে রাগী অবস্থায় সে মনে হলো তাকে খুনই করে ফেলবে। অ্যান্ড হাস্টি হিট টেম্পারিং উইথ সাফরেন্স ওয়াইজ, কিন্তু খুব দ্রুত কিছু মাথা ঠান্ডা করে, কিছু বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনার মাধ্যমে সে নিজের টেম্পারকে একটু ঠান্ডা করলো। হি স্টেড ইজ হ্যান্ড, মানে হাতকে সামলালো অ্যান্ড জ্ঞান হিমসেলফ অ্যাডভাইস, এবং নিজেকে বোঝানোর চেষ্টা করলো টু প্রুভ হিজ সেন্স, তার সেন্সকে প্রমাণ করার জন্য যে শান্ত থাকতে হবে, খারাপ কিছু করা যাবে না। অ্যান্ড টেম্পট হার ফেইন্ট ট্রুথ, এবং যাতে সে তার এই ফেইন্ট ট্রুথ থেকে নিজেকে বাঁচানো যায়।
সুতরাং রিঙ্গিং হার হ্যান্ডস ইন উইমেন্স পিটিয়াস ওয়াইজ দো ক্যান শি উইফ, হ্যাঁ দেখো, হ্যাঁ তখন সে করলো কি, তার হাতগুলোকে একটার সাথে একটা রিং করতে শুরু। রিঙ্গিং করা মানে কি, মানে একটু আদু আদু করা, হাতের সাথে হাতে ডলা, হ্যাঁ, এবং এক ধরনের করুণ একটা আবেশ নিয়ে সে কাঁদতে শুরু করলো। হ্যাঁ, কে কাঁদতে শুরু করলো? এই লেডি নাকি, ফলস লেডি। টু স্টার আপ জেন্টেল রুথ, যাতে ওই নাইটের ভিতর থেকে জেন্টেল যে ভদ্র যে আচরণটা, ভালোবাসাটা, সেটা জাগানো যায়। অ্যান্ড বোথ ফর হার নোবেল ব্লাড অ্যান্ড ফর হার টেন্ডার ইউথ। হ্যাঁ, এই সবগুলো আসলো কিভাবে? তার নোবেল ব্লাড, ব্লাড বানান দেখছো, BLOUD, প্লাউড, কিন্তু হচ্ছে কি ব্লাড, অ্যান্ড ফর হার টেন্ডার ইউথ। হ্যাঁ, তার এই অল্প বয়স এবং তার জন্ম হচ্ছে রাজবংশে, সব কিছু মিলে এমনভাবে সে ভান করে কান্নাকাটি শুরু করলো যাতে নাইটকে একটু বশ মানানো যায়। ঠিক আছে তো? অ্যান্ড সেইড, এবং এইভাবে বললো, ও স্যার মাই লিয়েজ লর্ড অ্যান্ড মাই লাভ। দেখো, হ্যাঁ, লেডি বলতেছে, শ্যাল আই অ্যাকিউজ দ্য হিডেন ক্রুয়েল ফেট। তাহলে আমার যে এই যে কপাল খারাপ, আমার এই খারাপ কপালকে কি আমি দোষারোপ করতে পারি? করব যে আমার এই খারাপ কপাল বলেই আজকে আপনি গ্রহণ করতে পারছেন না। অ্যান্ড মাইটি কজেস রট ইন হেভেন অ্যাবভ, হয়তো আমার জন্য হেভেনেও কিছু বিশেষ কজ আছে, কারণ আছে, হ্যাঁ, যারা আমার বিরুদ্ধে, হ্যাঁ, আমার এই কপালে এইরকম ভাগ্য লিখে রাখছে। অর দ্য ব্লাইন্ড গড দ্যাট ডাথ মি দাস অ্যামিট, হ্যাঁ, এবং যে অন্ধ গড আজকে আমার ভাগ্যকে এইভাবে নির্ধারণ করেছে। ফর হোপ লাভ টু উইন মি সার্টেন হেইট, যেখানে আমি ভালোবাসা চাইতে গিয়ে কি পাচ্ছি? দেখো, ফর হোপ টু লাভ, আমি ভালোবাসতে এসে কি পাচ্ছি? উইন মি সার্টেন হেইট, আমি ঘৃণা পাচ্ছি। আমাকে ভেবেন গড কেউ আমার পক্ষে না। ঠিক আছে তো? ইয়েট দাস পারফোর্টস হি বিডস মি ডু অর ডাই, অতএব তুমি আমাকে এখন হয় এ কাজটা করতে বলো, না হয় মরতে বলো, এরকম আর কি। হ্যাঁ, মানে এমন একটা অবস্থা যে আমি এখন হয় আমাকে গ্রহণ করতে হবে, আর না আমাকে মরতে হবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ডাই ইজ মাই ডিউ, অতএব শেষ পর্যন্ত মৃত্যুই আমার প্রাপ্য। ইয়েট রু মাই রেস্টেস স্টেট ইউ হুম মাই হার্ড অ্যাভেঞ্জিং ডেস্টিনি হ্যাড মেড জাজ অফ মাই লাইফ অর ডেথ ইনডিফারেন্টলি। ঠিক আছে তো? কিন্তু তারপরেও, হ্যাঁ দেখো, আমার যে স্টেট, হ্যাঁ, আমার যে মানে কি বলবো, আমার যে রাজ্য, হুম মাই হার্ড অ্যাভেঞ্জিং ডেস্টিনি হ্যাড মেড জাজ অফ মাই লাইফ, হ্যাঁ, এবং আমি আমার জীবনকে আপনার উপর ছেড়ে দিয়েছি। আমার জীবন, আমার মৃত্যু, সব কিছুর জন্যই আপনি হচ্ছেন আমার জাজ। মানে বাঁচালে বাঁচাতে পারেন, আপনি আমাকে মেরেও ফেলতে পারেন। মানে কিভাবে তাকে পটানো যায়। ইয়োর ওন ডিয়ার সেট ফর মি অ্যাট ফার্স্ট টু লিভ মাই ফাদার্স কিংডম। দেখো, গড আমাকে বাধ্য করেছে শুধু আপনাকে পাওয়ার জন্য বাবার রাজ্য ত্যাগ করছে। দেখো, খেয়াল করো, বলছে ইয়োর ওন ডিজায়ার সেক, মানে ডিয়ার সেক ফোর্স মি অ্যাট ফার্স্ট টু লিভ মাই ফাদার্স কিংডম। হ্যাঁ, আমাকে ফোর্স করেছে আমার বাবার রাজ্য আমাকে ছাড়তে। কে বাধ্য করেছে তাকে বাবার রাজ্য ছাড়তে? বলো, তোমরা কি লাইনে আছো তো? বুঝতে পারছো আমাকে, না চুপচাপ শুধু আছো? জি স্যার, মানে নাইটের প্রতি ভালোবাসা। হ্যাঁ, কিন্তু ভালোবাসতেন। হ্যাঁ, কিন্তু বাধ্য করেছে কে তাকে? ড্রিম। না, ড্রিম কেন, গড। ডেস্টিনি, হ্যাঁ, ডেস্টিনি বা গড বলছে না, হ্যাঁ, ভাগ্য বা গড তাকে বাধ্য করেছে এই কাজটা করতে। ঠিক আছে? তা বলছে যে ইউর ওন ডিয়ার সেক, দেখো, ফোর্স মি অ্যাট ফার্স্ট টু লিভ মাই ফাদার্স কিংডম দেয়ার শি স্টপ টু উইথ টিয়ার্স। এই কথা বলে সে কান্নায় কথা বন্ধ করে দিল, কানতে, হ্যাঁ, কান্না পাচ্ছে তার খুব। হার সোল অ্যান্ড হার্ট হার স্পিচ সিম টু ব্রিভ, দেখো বিরিভ, হ্যাঁ, তার এই কান্নার চোটে, হ্যাঁ, তার সোল অ্যান্ড হার্টটাও যেন কথা বলতে পারছে না, কাঁপতাচ্ছে। অ্যান্ড দেন এগেইন বিগ্যান, তারপরে আবার সে কথা বলা শুরু করলো। কি কথা শুরু করলো? মাই উইকার ইয়ার্স ক্যাপটিভ টু ফরচুন অ্যান্ড ফেইল ওয়ার্ল্ডলি ফেয়ার্স। হ্যাঁ, বলছে আমার এই দুর্বল বয়সগুলোই আজকে আমার ভাগ্যের কাছে আমি ক্যাপটিভ হয়ে গেছি, এবং আমি ওয়ার্ল্ডলি ফেয়ারের মধ্যে আমি আমার জীবন যাপন করছি। ফ্লাই টু ইউর ফেইথ ফর সাকর অ্যান্ড শিওর এইড, আর এই অবস্থায় আমি আপনার কাছে উড়ে গেছি, মানে আপনার কাছে দৌড়ে এসেছি। দেখো, ফ্লাই টু ইউর ফেইথ, আপনার উপর বিশ্বাস রেখেই সাহায্যের জন্য এবং শিওর এইডের জন্য আপনার কাছে ছুটে এসেছি। অতএব লেট নট ডাই ইন ল্যাঙ্গুয়ার অ্যান্ড লং টিয়ার্স, এইভাবে আমাকে কষ্টে এবং চোখের জলে আমাকে মরতে দিয়েন না। হ্যাঁ, দেখো, লেট মি নট ডাই, ডাই মানে কি, DYE,
এখানে ডিওয়াই দিয়ে কি বোঝাচ্ছে? হুম, মৃত্যু। ডাই DI মৃত্যু ডাই হ্যাঁ ডিআই। হ্যাঁ, DIE, কিন্তু DYE আবার কিন্তু ইংরেজিতে আছে একটা, ওটা মানে বুঝো, ডাইড, DYE, যদিও এখানে এই বানান ইউজ করা হয়েছে, কিন্তু এই ডাই মানে হচ্ছে কি করা, রং করা, বুঝো, কালার করে না, জি স্যার। কোনো কিছুতে কালার করা, দেওয়ালে Paint ইয়াতে করা। পেইন্টিং করার অর্থে ডাই ব্যবহার করা হয়, কিন্তু এখানে আসলে DIE করা হয়েছে যে আমাকে এইভাবে মরতে দিয়েন না। হোয়াই ডেম, এবার কথি, এবার নাইট বলতেছে কেন, হোয়াট হ্যাথ ইয়ে দাস ডিসমিসড, আপনার এত হতাশার কারণ কি, হোয়াট ফিয়ার্স ইউ, তোমাকে কিসে ভয় দেখাচ্ছে, মানে তুমি কেন এত ভীত, দ্যাট আর ওন টু কমফোর্ট মি অ্যাফ্রেইড, হ্যাঁ, যে আপনি আমার কাছ থেকে কমফোর্ট পাইতে ভয় পাচ্ছেন। বলছে লাভ অফ ইউর সেলফ, শি সেইড, বলতেছে আপনার জন্য ভালোবাসা, এই ভয়ে আছি, অ্যান্ড ডিয়ার কনস্ট্রেইনড লেট মি নট স্লিপ, হ্যাঁ, এবং আপনার প্রতি যে ভালোবাসা সেটা হয়তো আমার বাধা হিসাবে আসতেছে বারবার, আমাকে ঘুমাতেও দিচ্ছে না, দেখো লেটস মি নট স্লিপ বাট ওয়াজ দ্য ওয়ারি নাইট, এবং কি করে দিচ্ছে, আমার রাতকে পুরো ওয়ারি করে মানে তুলছে, ইন সিক্রেট অ্যাঙ্গুইশ অ্যান্ড আনপিটিড প্লেইন্ট, মানে রাতে ঘুম হয় না, হ্যাঁ, কষ্টে দুঃখে, হ্যাঁ, সারা রাত পার হয়ে যায়। হোয়াইলস ইউ ইন কেয়ারলেস স্লিপ আর ডাউন কোয়াইট, কিন্তু আপনি ওদিকে কেয়ারলেস স্লিপে গভীর ঘুমে মগ্ন হয়ে থাকেন। হার ডাউটফুল ওয়ার্ডস মেড দ্যাট রিডাউটেড নাইট সাসপেক্ট আর ট্রুথ, ওদিকে এই লেডির কথা শুনে এত লেডির কথাবার্তা, ডাউটফুল ওয়ার্ডগুলো তাকে আরো রিডাউটেড করে দিচ্ছে নাইটকে, যে কিছু একটা মানে সাসপেক্ট আছে, মানে কি তার সত্য কথাগুলো যেন সত্য না। ইয়েট সিন্স নো আনট্রুথ ইন ইউ, কিন্তু সে তো কোনো আনট্রুথ খুঁজে পাচ্ছে না, কারণ কি হার ফনিং লাভ উইথ ফাউল ডিসডেইনফুল স্পাইট, হ্যাঁ, কারণ তার এই যে ভানকারী ভালোবাসা, আরো দেখো ফাউল মানে কি ঘিন্ন, তাই তো, খারাপ, ডিসডেইনফুল স্পাইট দিয়ে এমনভাবে তাকে আবদ্ধ করে রেখেছে যে হি উড নট সেন্ড, মানে সে যেন এটা মানে করতে মানে এড়াতে পারতেছে না, হ্যাঁ, মানে লেডির কথাবার্তা এমনভাবে তাকে আবদ্ধ করছে যে সে এড়াতে পারছে না, বুঝতে পারছো? বাট সেইড ডিয়ার ডেম আই ডু, তখন আরো বলছে কি, বাট সেইড মানে নাইট বলতেছে, ডিয়ার ডেম আই রু দ্যাট ফর মাই সেক আননন সাচ গ্রিপ আনটু ইউ গ্রু, যে আমি খুবই দুঃখিত যে আমার জন্য, ফর মাই সেক আননন সাচ গ্রিপ, অজানা এরকম দুঃখ কষ্ট আপনাকে কষ্ট দিচ্ছে, বা আপনার ভিতরে দুঃখ কষ্ট বেড়ে চলেছে, আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন, এর জন্য আমি সরি। অ্যাসিওর ইউর সেলফ, তবে আপনাকে আশ্বস্ত করছি, ইট ফেল নট অল টু গ্রাউন্ড, আপনি যে আমাকে ভালোবাসেন, আপনার কোনো ভালোবাসায় অবশ্যই ফেল টু গ্রাউন্ড মানে কি, মানে ব্যর্থ হওয়া, তাই তো, মানে নষ্ট হবে না, অপচয় হবে না, এরকম বলছে, ইট ফেল নট অল টু গ্রাউন্ড ফর অলসো ডিয়ার অ্যাজ লাইফ ইজ টু মাই হার্ট, হ্যাঁ, কারণ আপনার ভালোবাসা আমার হৃদয়ের কাছে এরকম ডিয়ার। আই ডিম ইউর লাভ অ্যান্ড হোল্ড মি টু ইউর বাউন্ড, বলছে আমি আপনার ভালোবাসা গ্রহণ করছি এবং আপনার প্রতি আমি আরো বাউন্ড হয়ে যাচ্ছি, কৃতজ্ঞ হয়ে যাচ্ছি। নে লেট ভেইন ফিয়ার্স প্রকিওর ইউর নিডলেস স্মার্ট, হ্যাঁ, অতএব এখন এই ভেইন ফিয়ার্স, অকারণে মিথ্যা ভয় যেন আপনাকে আপনার যে নিডলেস মানে অকারণে আপনার যেন আতঙ্কগ্রস্ত না করে। হোয়ার কজ ইজ নান, কারণ তো কিছুই নাই, ভয় পাওয়ার তো কোনো কারণই নাই, বাট টু ইউর রেস্ট ডিপার্ট, বরং আপনি চান গিয়ে একটু রেস্ট নেন, ঠিক আছে তো, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। নট অল কন্টেন্ট ইয়ে সিম শি অ্যাপিজ, বলছে এই কথাগুলো শুনে কি, দেখো, নট অল কন্টেন্ট মানে সব কিছুতে তাকে সন্তুষ্ট করলো না, ইয়েট সিম শি সো অ্যাপিজ হার মর্নফুল প্লেইন্টস, হ্যাঁ, মানে কিছুটা হলেও মনে হলো কি তার যে মর্নফুল বা আর্তনাদের যে কান্নাকাটি দুঃখ কষ্ট, সেগুলো যেন একটু মানে হলো, অ্যাপিজ হলো, একটু শান্ত হলো। বিগাইল্ড অফ আর আর্ট অ্যান্ড ফেড উইথ ওয়ার্ডস দ্যাট কুড নট চার্জ, বাট এখানে কি হচ্ছে বলতো, প্লিজ নাকি, বিগাইল্ড অফ আর আর্ট মানে তার আর্ট মানে তার কৌশলে মোটামুটি আমাদের নাইট কি হয়ে গেছে, প্রতারিত হয়ে গেছে, হ্যাঁ, অ্যান্ড ফেড উইথ ওয়ার্ডস, ঠিক আছে তো, দ্যাট কুড নট চুজ বাট প্লিজ, মানে ওই লেডির কথাই আমাদের নাইট মানে সন্তুষ্ট না হয়ে পারলো না, এরকম আর কি, কুড নট চুজ বাট প্লিজ। সো স্লাইডিংলি সফটলি ফোর্থ শি টার্ন অ্যাজ টু হার ইজ, মানে আপাতত লেডি কি করলো, নাইটের কথা শুনে যে আপনি ঘুমাতে যান, আপনার ভালোবাসা আমি গ্রহণ করছি, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক থাকবে, ঠিক আছে তো, তো মোটামুটি স্লাইডিং সফটলি ফোর, স্লাইডিং স্লট মানে কি চলে গেল,
শি টার্ন অ্যাজ টু হার ইজ মানে তার যে নিজের জায়গা সেখানে, ঠিক আছে তো? তাহলে লেডি চলে গেল, মানে মোটামুটি তাহলে কি আপাতত ফলস লেডি তাকে কি পুরোপুরি কুপকাত করলে পারলো না, তাই তো? না স্যার জি স্যার, কনভিন্স ফার্স্ট জিতে গিয়েছে। হ্যাঁ, কিছুটা মোটামুটি নাইট তার কথাবার্তা দিয়ে ওকে ঘুরাই দিয়েছে। তারপরে কি হলো? লং আফটার লে হি মিউজিং অ্যাট হার মুড। দেখো, এর লেডি চলে যাওয়ার পর আমাদের নাইট তো তার মুডের কথা ভাবছে, অনেকক্ষণ ধরে তার আচার আচরণ নিয়ে ভাবছে। মাস গ্রিভ টু থিঙ্ক দ্যাট জেন্টাল ডেম সো লাইট, এবং সে মনে মনে ভাবছে আর কষ্ট পাচ্ছে যে এই ভদ্র মহিলা বা নারী এত হালকা হতে পারে। এখানে হালকা মানে হচ্ছে মানে এত খারাপ অর্থে কিন্তু ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে তো? সো লাইট ফর হুজ ডিফেন্স ইউ ওয়াজ টু শেড হিজ ব্লাড। আর এইরকম হালকা একটা মহিলার জন্য, হ্যাঁ, এত খারাপ একটা মহিলার জন্য সে তার নিজের রক্ত ঝরাতে যাচ্ছে তাদেরকে ডিফেন্স করার জন্য, মানে তার মাথা কাজ করছে না। অ্যাট লাস্ট ডাল ওয়ারিনেস অফ ফর্মার ফাইট, কিন্তু সেই যে ইরোরের সাথে যে যুদ্ধ করে এসেছে তার ক্লান্তি আবার তাকে করলো হ্যাভিং রকড অ্যাজ লিভ হিজ ইয়র্কসাম স্প্রাইট। হ্যাঁ, তার যে ইয়র্কসাম স্প্রাইট মানে তার যে শক্তি বা ক্ষমতাকে আবার রকড অ্যাজ লিভ মানে কি ঘুমিয়ে পড়লো আর কি, ঠিক আছে? রাইটার আবার ঘুরিয়ে পেঁচে বলে তো, সে আবার ঘুমিয়ে পড়লো। আবার ঘুমিয়ে পড়ার পর কি হলো? দ্যাট ট্রাবলসাম ড্রিম গ্যান ফ্রেশলি টোজ হার ব্রেইন। আবার সেই ট্রাবলসাম ড্রিম তার মাথায় আবার ব্রেনে এসে টস করতে থাকলো, মানে কি ওই দেখাতে শুরু করলো সেই স্বপ্ন। উইথ বাওয়ার্স অ্যান্ড বেডস অ্যান্ড লেডিজ ডিয়ার ডিলাইট। হ্যাঁ, চারিদিকে, হ্যাঁ, সে বার মানে কি সেই হচ্ছে বাসর ঘর, হ্যাঁ, বেডে লেডি, এই স্বপ্ন। বাট হোয়েন হি স হিজ লেবার অল ওয়াজ ভেইন, কিন্তু কোনোভাবেই সে স্বপ্নগুলোকে যেন কি করতে পারছে না, তাড়াতে পারছে না। সে চেষ্টা করছে, অসংখ্যবার চেষ্টা করছে যাতে এইসব আবল তাবল স্বপ্ন সে না দেখে, কিন্তু বাট হোয়েন হি স হিজ লেবার অল ওয়াজ ভেইন, সরি, এখানে কি হচ্ছে? হি মানে কে বলতো? ওই সেই স্পিরিট যে ফলস ড্রিম, ঠিক আছে তো? ফলস ড্রিম যখন দেখলো যে কি এত চেষ্টা করেও আমাদের নাইটকে খারাপ কিছুতে আসক্ত করা গেল না, উইথ দ্যাট মিসফর্ম স্প্রাইট হি ব্যাক রিটার্ন এগেইন, তখন সেই মিসফর্ম স্প্রাইটটা কি করলো? সে আবার ফিরে চলে গেল। তাহলে দুইজন স্পিরিটই চলে গেল, ওদিকে লেডিও চলে গেল, আর ড্রিম নামক যে স্পিরিটটা তার মাথার ভিতর ঢুকে আবল তাবল ড্রিম দেখাচ্ছিল, সেও দেখলো না এ নাইটকে তো কোনোভাবেই উপঘাত করা গেল না, সে কি করলো? চলে গেল। তো এইভাবেই মোটামুটি নাইট তার হলিনেসটাকে রক্ষা করলো, তাই তো? একদিকে ইরোরের কাছ থেকে বাঁচালো, আর একদিকে হচ্ছে আর্কিমেগো। যদিও এখনো শেষ হয়নি, আর্কিমেগোর কাহিনী কিন্তু শেষ হয়নি, সে আরো কঠিন কার্যক্রম শুরু করে, বুঝতে পারছো? যেহেতু তোমাদের এটা নাই, তাহলে মোটামুটি এই পর্যন্তই। তোমরা চাইলে তোমাদের যে বই আছে ওখান থেকে সামারিটিগুলো একটু পড়ে নিতে পারো, বুঝতে পারছো? এমনও হয়েছে, দেখো পরীক্ষায় কিন্তু এই অংশের প্রশ্ন না, কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিছে, এরকমটা হয়েছে, ঠিক আছে? যেমন এবার থার্ড ইয়ারের পরীক্ষা, সম্ভবত থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ারের পরীক্ষায় ফার্স্ট ইয়ার না কোন দেখা যাচ্ছে যে সাবজেক্টের প্রশ্ন তাদের দিয়ে দিয়েছিল, এরকম না? তোমাদের না? তোমাদের না, সেকেন্ড ইয়ার, হ্যাঁ, ফার্স্ট ইয়ারের প্রশ্ন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো চিন্তা করে দেখো, দেখতেছে যে আমরা ওইসব মনে রাখছি কিনা। হ্যাঁ, মানে খুব চেক করতেছে নাকি, যে অতএব পরীক্ষা যখন দিতে যাবা তখন যে ইয়ারগুলো চলে যাবে সেগুলোকে মনে রাখতে হবে নাকি? হ্যাঁ স্যার, ভালো করে টেস্ট করতে হবে। অতএব নিজেকে সবসময় আরো আপডেটেড রাখতে হবে, হ্যাঁ, না তো বিপদ আছে। মানে স্যার, পরীক্ষায় আপনার হচ্ছে একাডেমিক যখন পড়ানো দিচ্ছে, সিলেবাস দিচ্ছে, তখন একরকম দিচ্ছে, বাট আলটিমেটলি যখন রোমান্টিক পোয়েট্রি বলতে রোমান্টিক পোয়েট্রি A to Z দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন যারা করছে ওদের তো মাথা খারাপ হয়ে গেছে, ওর তো মাথা ঠিক নাই, বুঝে না? এখন তো দুনিয়া অন্যরকম চলছে, বাংলাদেশ এখন অন্যরকম চলছে, অতএব তারাও ভাবতেছে এখন সব স্টুডেন্টরা আরো বেশি মেধাবী আমাদের থেকে, বুঝতে পারছো? এই জন্য দাও, সমস্যা নেই, কিচ্ছু হবে না, যত পারো দিয়ে দাও এদিক সেদিক থেকে। আচ্ছা, তো যাই হোক, আমাদের এটা শেষ হলো, তো সবাই কি বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন সামারি টামারি যা আছে একটু বাসায় পড়ে নিও।
আমাদের পরবর্তী ইয়া কি আছে? কবি জন্ডান। জর্ডান। জন্ডান, জি স্যার। হ্যাঁ। জন্ডান কি আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে কোনো কবিতা? মেটাফিজিক্যাল পোয়েট। মেটাফিজিক্যাল পয়েন্ট হিসেবে তার কবিতা পেয়েছিলাম। এখানে একটা কবিতা আছে জন্ডানের, যেটা আমরা সেকেন্ড ইয়ারে হয়তো বা ফার্স্ট ইয়ারে রিডিং রাইটিং এ পড়েছিলাম। জি স্যার। ডেথ বি নট প্রাউড। হ্যাঁ, Proud. ডেথ বি নট প্রাউড। আচ্ছা, আর কি কবিতা আছে? না, সানরাইজিং, ভ্যালেডিকশন, ফরবিডিং মর্নিং, দ্য ক্যানোনাইজেশন, বেটার মাই হার্ট, ডেথ বি নট প্রাউড। আচ্ছা, তাহলে আগামী ক্লাস থেকে আমরা জন্ডান শুরু করব, ঠিক আছে? এটা হয়তো 2টা ক্লাস থাকবে। এখানে যেগুলো আছে খুব ছোট ছোট, শুধুমাত্র প্যারাডাইস লস্ট বাদে বাকিগুলোতে যেমন অ্যান্ড্রু মার্ভেলে, জর্জ হারবার্ডে একটা ক্লাস হলে 2টা কবিতা পড়ানো যাবে ছোট ছোট। অ্যান্ড্রু মার্ভেলে হয়তো 2টা ক্লাস লাগতে পারে, জন্ডানে হয়তো এরকম 2টা আর একটাই লাগবে অ্যান্ড্রো মার্বেলে। অ্যান্ড্রু মার্ভেলে হয়তো একটা লাগতে পারে, একটা না 2টা যাক জানি না। 2টা করে তো আছে। হ্যাঁ, 2টা কবিতা একটু হয়তো সেটা সময়ের উপর ডিপেন্ড করবে কি অবস্থা। তবে একটাতে আমরা চেষ্টা করব, হয়তো আগের একটাতেও এরকম করেছিলাম এই। আচ্ছা, তো আর এদিকে তোমাদের কি পড়া দেওয়া আছে? রবিনসন ক্রুসো 28শে ফেব্রুয়ারি পর্যন্ত পড়তেছো তো? একটু পড়ে জি নিবা। স্যার। তাহলে এটা কয়েকটা অংশ আছে তাই না? রবিনসন ক্রুসো হ্যাঁ। একটাই তো নভেল, হ্যাঁ, একটা বড় নভেল। পার্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার ইয়াতে আছে, জনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলসে 4টা পার্ট আছে। আর এটা একটা না চ্যাপ্টার থাকতে পারে, একটা না গল্প আর কি। মানে একটা আছে আই গো টু সি আই অ্যাম ক্যাপচার্ড বাই পার্টিজ আই এসকেপ ফ্রম দ্য সেলার রোভার। হ্যাঁ, ওখানে কয়টা দেওয়া আছে তো সেজন্য বললাম। ওগুলো হচ্ছে তোমার ইয়া হিসাবে দিয়েছে, কিন্তু এটা একটা গল্প বিভিন্ন সময়ে। হ্যাঁ, জি স্যার। পাইরেট থেকে রক্ষা পাওয়া, তারপরে দ্বীপে আটকে যাওয়া, সেখানে থাকা, সেখান থেকে আবার ফিরে আসা। মোটামুটি গল্পটা খুব মজা লাগবে আর কি, যদি কেউ টেক্সটটা পড়ো খুবই ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে তাহলে এখানে রাখছি, নতুন করে শুরু করছি না, কারণ যে সময়টুকু আছে এতে হয়তো হবে না। তোমাদের যদি কোনো স্পেশাল কথাবার্তা থাকে সেগুলো একটু বলতে পারো, যেহেতু কিছু সময় আছে, যদি কিছু জানার টানার থাকে একটু বলতে পারো। স্যার গালিভার ট্রাভেল কি এবার লাস্টে পড়াবেন? না, সিরিয়ালে যেভাবে আছে ওইভাবে দিব। ওটা লাস্টের দিকে আছে। হ্যাঁ, সিরিয়ালি যেভাবে আছে সেইভাবেই দিব, সেভাবে তোমরা পড়ে নিবা। আর যদি কেউ পড়ে ফেলতে গালিভার পারো, ট্রাভেল অনেক বড়। হ্যাঁ, সবগুলো সবচেয়ে বড় হচ্ছে টম জোন্স। গালিভার্স ট্রাভেলের কাছে টম জোন্স অনেক বড় সেই তুলনায়, ঠিক আছে? মানে গালিভার ট্রাভেলে অনেক ডিটেইলস আছে তো। তবুও পড়তে হবে, হ্যাঁ, টেক্সটগুলো পড়া দরকার। যদিও তোমরা অনেকেই পড়বা না, অধিকাংশই পড়বা না, কিন্তু টেক্সটগুলো পড়লে। আচ্ছা, টেক্সট পড়বো মানে কোশ্চেন মনে এমন এত পরিমাণে ডিটেইলস আছে, দেখে মনে হয় ওটা ঠিক মানে কোশ্চেন মিস করলে 2-3টা কোশ্চেন মিস হয়ে যাবে। তুমি টেক্সট না পড়লে ফিকশন কিন্তু খারাপ হবে রেজাল্ট, হ্যাঁ, কারণ এখানে ব্রিফ কোশ্চেনগুলো ডিপে আসার সম্ভাবনা যদি দিয়ে দেয়, তো এবারে কোশ্চেন তো ইজি হয়েছে থার্ড ইয়ারের, ঠিক আছে? এবারে কোশ্চেন তো খুবই ইজি, একদম মানে নর্মাল কোশ্চেন হয়েছে। এতে মোটামুটি সবাই তো পণ্ডিত বনে গেছে নাকি? যে সবার সাজেশন থেকে সবাই বলে স্যার আমার সাজেশন থেকে কমন আসছে নাকি? হ্যাঁ, যে স্যার বই এবার কিছু বেশি বিক্রি হয়েছে। হ্যাঁ, সবাই সাজেশন থেকেই, সবাই বলতেছে আমার সাজেশন থেকে কমন আসছে, ওর ক্ষমতা। আরে বাবা, বই থেকেই কমন আসছে, সাজেশন আর কেউ কাউকে দিতে পারে বলো? হ্যাঁ, বলো যে পুরোনো কোশ্চেন থেকেই ঘুরে ফিরে আসছে, এত ইয়া নেওয়ার কিছু না। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে পড়তে থাকো। আর টেক্সট একটু বারবার পড়ার চেষ্টা করবা, সময়ের জন্য জমিয়ে রাখবা না কিন্তু, হ্যাঁ। যদিও তোমাদের ক্লাসে উপস্থিতি খুবই মানে কি বলবো, স্টুডেন্টের সংখ্যা অনুসারে খুবই নগণ্য, তারপরও আর মাথা গরম করছি না। এখন এতদিনে থার্ড ইয়ার মানে তোমরা নিজের সম্পর্কে অনেক কিছু বুঝে গেছো এতদিন নাকি? হ্যাঁ, বুঝোনি? বলো, নিজের জন্য তোমরা যথেষ্ট সচেতন হয়েছো। এই অবস্থাতেও যদি তোমাদেরকে ওই ঘাড় ধরে পড়ানো শুরু করতে হয়, বকাঝকা করতে হয়, তাহলে তো সমস্যা। যেমন ফোর্থ ইয়ারে করা লাগতেছে,
4th ইয়ারে করা লাগতেছে। ওদের তো মানে কি, ওদের নিয়ে খুব ইয়াতে আছে। মানে এই অবস্থাতে এসেও যদি ছেলে মেয়ে এরকম ইয়া করে তাহলে আর কি করে পারা যায় বলো? মাস শেষে রিমুভ করে দিচ্ছি, টাকা দিয়ে ঠিকই যুক্ত হচ্ছে কিন্তু ক্লাস করছো না। হ্যাঁ, এটা কেমন লাগে না বলো তো? আমার মনে হয় খুবই অস্বস্তি লাগে যে ক্লাস না করলে আমার খুবই বিরক্ত লাগে, খুবই অস্বস্তি লাগে। যদিও আগের মতো রাগ করি না, কারণ এতে রাগ করে মানে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, শুধু আমার একটু মাথাটা গরম হচ্ছে, আর যারা তোমরা রেগুলার আছো তাদের একটু সময় নষ্ট হচ্ছে, এছাড়া কিছু না। বাকি যারা ওইরকম তারা ওইরকমই থাকতেছে, ওদের কিছুই করা যাচ্ছে না, কোনোভাবেই কিছু করার, তারা ফাঁকি মারবেই, কারণ সৃষ্টিকর্তা তাদের ফাঁকি মারার বৈশিষ্ট্য দিয়েই দিয়েছে। ঠিক আছে, তারা যেখানে যাবে তারা সেখানে ফাঁকিবাজি করবে। দেখতেছি না আমাদের কর্মক্ষেত্রে তো দেখতেছি কত ফাঁকিবাজ চারপাশে, মানে তারা এই জায়গায় এসেছে, তাদের বৈশিষ্ট্য এইভাবেই, ফাঁকি দিতে দিতেই সব জায়গায় ফাঁকি দিবে তারা, নিজের জীবনকেও যেমন দিবে, অন্যকেও দিবে, তাদের কাজই হচ্ছে ফাঁকি দেওয়া। তো একটু ফাঁকিবাজি কম করো, দিয়ে একটু পড়াশোনা করো। হ্যাঁ, এই তো যাও, কার কথা বেশি বললে রাগারাগি শুরু হয়ে যাবে, অন্য কথা বলো, আর নাই রেখে দিই। হ্যাঁ, আপনি যে এই যে বই আকারে অ্যানসার শিট গুলো দিতে চেয়েছিলেন সেগুলো কবে দিবেন? আপডেট না করে তো আমি দিতে পারছি না গো, আপডেট করতে হবে না বলো? জি স্যার। এখন আপডেট না করে যদি এখন প্রিন্ট করতে, তাহলে আমাকে আবার ইয়ে করতে হবে। এখন আমি তো আপডেট করতে হলে কমপক্ষে সেট সাজেশনটা বার হলে আরও কী কী কোশ্চেন আসতে পারে একটু আইডিয়া নিয়ে তখন করা যায় কাজগুলো, তাছাড়া তো এখন দিতে পারছি না। তাহলে স্যার আরো 2 থেকে 3 মাস। হ্যাঁ, মোটামুটি পরীক্ষা তো এখনো চলছে। না দেওয়া পর্যন্ত তো হ্যাঁ, ততদিন হবে না। 29 তারিখে পরীক্ষা শেষ হবে, তারপরে সেট সাজেশন বার হতে আরও 1 মাস টাইম লাগবে। ঠিক আছে, তারপরে আমি হবে তারপর। হ্যাঁ, তারপরে এখন আমি মোটামুটি সেকেন্ড ইয়ারেরটা একটু রেডি করতেছি। সেকেন্ড ইয়ারেরটা মানে আমার এই বইটই দেওয়ার আগ্রহটা খুবই কম, মানে এগুলো কেমন জানি আমার কাছে লাগে, বুঝতে পারছো? একটা ফর্মাল জায়গাতে ওরকম আমি তো আর ওরকম হতে পারি না বলো, একদম এই অবস্থান থেকে কি ওরকম নিচে নামা যাবে? আমরা প্রিন্ট করে নিয়ে পড়া শুরু করছি। হ্যাঁ, এই জন্য তো নিচে নামা কঠিন হয়ে যায়, কারণ সবাই হয়তো ওরকম করতে পারে, কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগে যেগুলো আসলে এগুলো করা ঠিক না, ফর্মালি আর কি, ফর্মাল এমন কিছু জায়গাতে। তারপর দেখি অন্তত কোশ্চেন আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। এখন যারা নিবা না নিবা দেখি, এখন থেকে এটা মাথায় নিয়েছি আর কি, মাথায় নিয়েছি যে অন্তত ইয়া করার হার্ড কপি দেওয়ার চেষ্টা করব, যেহেতু রেডি অনেকখানি হয়ে গেছে। কারণ এই যে কোশ্চেনগুলো আছে এগুলোই ঘুরে ফিরে আবার আমাকে একটু ইয়া করতে হবে, মডিফাই করতে হবে, তাই না? কোনগুলো এসেছে কোনগুলো আসেনি এগুলো বলে তারপর ঠিক করতে হবে। এই কথা বলা আছে একটা ইয়ার সাথে যে তারা কত কী নিবে না নিবে সেটা বলে রাখা আছে। এখন শুধু আমাকে ওইগুলো পাঠালে ওরা প্রিন্ট করে দিবে, তখন তোমাদের আমি পাঠাতে পারবো। এই আর যেহেতু আমার আগের করা নেই এই জন্য একটু টাইমটা লাগতেছে, কারণ ওগুলোকে যখন আমি পিডিএফ যখন ইয়াতে দিচ্ছি, এই মনে করো গুগল ক্লাসরুমে, যখন আমি বই আকারে বের করবো তখন কি এইভাবে করলে হবে বলো? তখন নিশ্চয় আমাকে আর একটু মডিফাই করতে হবে, অন্য একটা সিস্টেমে আনতে হবে, এই জন্য একটা সময় দরকার। এখানে তো পিডিএফ ইয়া করলাম তোমাদের দিয়ে দিলাম হয়ে গেল। যেমন যে 4th ইয়ারে মনে করো বর্তমানে আমি রেডি করছি, আপডেট করে দিচ্ছি সানস অ্যান্ড লাভার্স, মানে আমি এখন 4th ইয়ারেরটা নিয়ে আছি আর সেকেন্ড ইয়ারেরটা নিয়ে আছি। ঠিক আছে, যেমন এই যে 26শে জানুয়ারি এই দুটো করা হয়েছে, ওদের ব্রড কোশ্চেনটা আপডেট করতে হবে। তো এদের যেভাবে মনে করো নিয়ে আসছি, অনেক কোশ্চেনগুলো নতুন করে মনে করো কোশ্চেন বানাইয়ে দিচ্ছি আমি আবার। হ্যাঁ, যে গাইডে তো আছে কিছু কোশ্চেন, তার সাথে কিছু কোশ্চেন হচ্ছে নিজেকে বানাতে হচ্ছে, ইয়া করছো। দেখছি আমি কিছু কিছু বিষয়ে যে অনেক কোশ্চেন আসছে নতুন নতুন, যেগুলো আগে কখনো আসেনি। হ্যাঁ, এরকম কিছু কোশ্চেন হয়তো বার করতে হচ্ছে, দিতে হচ্ছে, তারপর আবার সেগুলোর উত্তরগুলো লিখতে হচ্ছে, একটু সময়ের ব্যাপার। আর আমি তো একাই এগুলো করি, বুঝতে পারছো? আমি তো আর সাথে কাউকে নিই নাই, বা ওটা নিতেও আমার ইয়া লাগে যে হয়তো আমি যেটা চাইবো আমি যদি অন্যকে দিয়ে করাইনি তেমনটা হবে বলো তো? না স্যার, এই জিনিসগুলো তো আমাকেই করতে হবে। হ্যাঁ, আমি ওই জন্য বললাম না যে আমি তো আর ওইরকম ভাবে হতে পারবো না যে আবল তাবল হয়ে তুলে দিতে। অনেক বই আমি দেখেছি, অনেক গাইড বা বই আমি নিজেও দেখেছি যে তারা বাজারে পাওয়া যায় বা ইয়া করে, মানে জাস্ট তুলে দেয়। হ্যাঁ, ছেলে মেয়ে তাও খাচ্ছে আর কি, আবল তাবল ভাবে যা খুশি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোনো স্ট্যান্ডার্ড নাই, ইয়া নাই, কিন্তু সেইভাবে তো আমি দিতে পারবো না। তো এর জন্য দেখো প্রত্যেকটা কোশ্চেন ইয়া করে সেগুলো আবার আনসারগুলোকে করতে হচ্ছে, সেগুলো আবার পড়তে হচ্ছে, তারপরও দেখা যাচ্ছে 2-4টা কোশ্চেন এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ, কপি পেস্ট যেহেতু ব্যাপার থাকে, কারণ এই কোশ্চেনটা কপি করে আবার এখানে বসাচ্ছি, দেখা যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও আমাদের 3rd ইয়ারে একটা কোশ্চেন আছে না স্যার,
Dr. Frost has only beginning and the middle but no middle. হুম মানে ইন্ড এবং বিগিনিং আছে, মিডিল নাই। এটা আসছে 2012 সালে করছি জাতীয় বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা এটা কখনোই করিনি। হুম 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 মানে 10, 11, 12 সবকিছু কোশ্চেন রিপিট করতেছে, কিন্তু আমরা তো করি যে রানিং গুলো, হ্যাঁ, হ্যাঁ, ওগুলো তো হ্যাঁ। আমাদের করলে হবে না। হুম হুম এর জন্য টেস্ট করতে হবে। টেক্সটের কোনো বিকল্প নাই। তো করবোই। হ্যাঁ, টেক্সট যারা পড়বে তাদের কাছে কোশ্চেন একটু ঘুরিয়ে আসলেও কঠিন মনে হবে না, ঠিক আছে? যা লিখে আসবে তা দিয়ে তাদের কাজ হবে। এই হচ্ছে ব্যাপার। স্যার হ্যাঁ বলো। টেস্টের পরিমাণ তো অনেক, যেভাবে পড়তেছি মানে বুঝে বুঝে পড়তেছি, একটু সময় লাগতেছে। এটাকে আমি এই বছরের মধ্যে শেষ করতে পারবো এতগুলো টেস্ট? এখন তোমরা পারবে কিনা আমি জানি না, কিন্তু তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি পড়েছি, প্রত্যেকটা টেক্সট আমি পড়েছি। এখন সেটা তোমাদের ব্যাপার, তোমরা কতটুকু সময় দিচ্ছ, কতটুকু সময় দিয়ে পড়ো। আমি যেহেতু পড়েছি তার মানে আমি মনে করি যে অন্তত সম্ভব, যদি পড়া যায় তাহলে সম্ভব। হ্যাঁ, ঠিক আছে। তো যদি সেটা এখন তোমাদের আগ্রহ বা কতটুকু সময় তুমি দিচ্ছ তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে তাহলে যদি সম্ভবই না হতো তাহলে টেক্সটগুলো সিলেবাসে দেওয়ার কোনো দরকার ছিল বলো? হুদাই কি শুধু সামারি পড়ার জন্য দিয়েছে তারা? এই যে আমাদের 16 এবং 17 সেঞ্চুরি যে পোয়েট্রি, হ্যাঁ এখানে তো প্যারাডাইস লস্ট এবং ফেয়ারি কুইন, এই দুইটা ছাড়া তো বড় কোনো কবিতা নেই। হ্যাঁ, ওটা তো একদিনে পড়ে ফেলা সম্ভব, তাই না? একদিনে পড়ে ফেলা সম্ভব ওখানে, ওই সবগুলো তুমি একদিনে পড়ে ফেলতে পারবা, ঠিক আছে? একটা দিন লাগবে। ভিক্টোরিয়ান পোয়েট্রির মধ্যে ওখানে খুব ছোট ছোট কবিতা। ভিক্টোরিয়ান পোয়েট্রি কিছু বড় আছে। খাইতে পারলি তো ওই বাবা, আমি এত ভালো না। এক গ্লাস দিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যে পড়া সম্ভব, এখন তোমরা পড়তে চাইলে হবে, পড়তে না চাইলে পড়বা না, এই তো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। একটু মানে বলতেছিলাম যে যদি একটু দেরিও হয় দিতেন, মনে করেন আমরা হচ্ছে অনেকেই চোখে প্রবলেম। না, তোমাদের মেসেজগুলো আমি দেখেছি। হ্যাঁ, আমি মেসেজগুলো দেখেছি। এই যে বললাম না যে আমি 4th ইয়ার রেডি করতেছি, 2nd ইয়ার রেডি করছি, 2nd ইয়ারের টাকে দিব, তারপরে তোমাদের আগে যেহেতু 2nd ইয়ার পরীক্ষা হবে ওদের টাকে দিব, এবং তোমাদের যেহেতু তোমাদের 2nd মান্থ চলতেছে, মানে 2nd মান্থ শেষের দিকে মোটামুটি পেতে পেতে তোমাদের 4th মাস পর্যন্ত টাইম আমাকে দিতে হবে, বুঝতে পারছো? একটু সময় লাগলেও দিন। আবার এক্সামের টাইমে হচ্ছে অনেক ভালো হয় যদি বই প্রিন্ট থাকে। আবার মনে করেন যদি আমরা প্রিন্ট করতে যাই, ওইখানে ওনরাও অনেক মানে এই করে যে পিডিএফ থেকে বের করলে এক্সট্রা চার্জ করে, আবার অনেক ধরনের সমস্যা হয়। আবার এক্সামের টাইমে যদি বই প্রিন্ট থাকে আমরা ওটা আরো ভালো বুঝতে পারি। সেটা আমি চেষ্টা করছি, তোমাদের কথাবার্তা করে আমি চেষ্টা করতেছি যে এখন থেকে আমি অন্তত ফর্মালি না হোক ইনফর্মালি আমি যেভাবে করেছি ওইগুলোই তোমাদেরকে দেবো। বাইরে বই আকারে বিক্রি করাবো এরকম আগ্রহ আমার নেই, ঠিক আছে? তো জাস্ট তোমাদের জন্য যেভাবে আমার দেওয়া আছে ওইটাকে আরো বেশি একটু ছোট করে আনবো। এখন তো মোটামুটি 12 দেওয়া আছে, যাতে তোমাদের পেজ সংখ্যা কম লাগে, মানে যে খরচটা লাগবে তোমরা শুধু সেই খরচটা দিবা, বুঝতে পারছো? এখানে জি স্যার। আমার বাড়তি কোনো ইয়া নাই, জাস্ট যে খরচটা ওরা নিবে আমি পাঠানো খরচ সহ সেটা দিবা, আমি তোমাদেরকে পাঠিয়ে দাও। তবে একটা একটা করে পাঠালে খরচ বেশি হয়ে যাবে, যাতে 2-3টা বই একসাথে করে পাঠানো। এই জন্য বললাম যে সময়টা লাগতেছে এই কারণেই যে একটা ইয়া করতে হলে তো মোটামুটি 2-3টা করেই আমাকে পাঠাতে হবে, তাই না? এই কারণ মনে করো ধরো ড্রামা একটা, পোয়েট্রি একটা, তারপর হচ্ছে মনে করো এই যে নন ফিকশনাল প্রোজ, এগুলো তো আলাদা আলাদা করে করতে হবে। এখন নিশ্চয়ই এখন আরেকটা বিষয় আসতেছে, সেখানে হলো আমি কি শুধু কোশ্চেন আনসারগুলো দিব নাকি সামারি যেগুলো করেছি সেগুলো দিব, সেটাও একটা ব্যাপার আসতেছে। অনেকে শুধু কোশ্চেন আনসারগুলো চাচ্ছ, অনেকে আবার সামারিগুলো সহ কোশ্চেন আনসার চাচ্ছ, তাহলে এখন সেই জায়গারও একটা ব্যাপার আমাকে ভাবতে হয়, তাই না? হ্যাঁ, তো এগুলো আলোচনা করে সময় হোক, আমি আলোচনা করে তোমাদের সাথে আলোচনা করে তারপরে এগুলো করার চেষ্টা করবো। যে তাহলে যদি কেউ সামারি নিতে চায়, কেউ যদি কোশ্চেন আনসার নিতে চায়, তাহলে তো একসাথে করলে তার আবার যে কোশ্চেন আনসার নিতে চায় সামারি নিতে চায় না, তাই না? বা ওই যে যেগুলো আছে তাহলে তার খরচ বেশি হয়ে যাবে, তাহলে ওটা আমাকে নিশ্চয় আলাদা করে আবার তাহলে বাধাই করতে হবে ওটাকে, তাই না? আলাদা করে রাখতে হবে। যদি দুটা নিতে তখন দুটা দিতে হবে, একটা নিতে একটা দিতে হবে। মানে মোটা হবে যে তোমাদের যেগুলো প্রয়োজন তোমরা নিবা, তোমরা আগে থেকে বলবা, আমি ওগুলো বলে দিব, ওরা প্রিন্ট করে বই করে দিয়ে দিবে, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, এরকম একটা বিষয়। এর জন্য অবশ্যই একটু সময়ের ব্যাপার, হ্যাঁ, কারণ এই কাজগুলোর সাথে একজনকে আবার ইয়া করতে হবে, কাজগুলো আবার দিতে হবে। এখন আমি একা একা করতে পারলে তো হবে না, হবে বলো? হ্যাঁ, মানে একটা কাজের মধ্যে অনেক কিছু মানে অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, সময়, অন্যকে নিয়োজিত করা, তারপরে টাকা পয়সার ব্যাপার থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার চলে আসে অটোমেটিক। তো এই জন্য দেখা যাচ্ছে পিডিএফ দিচ্ছিলাম এই প্রায় 5 বছর, ওরকম কোনো ঝামেলা ছিল না। কিন্তু যখন ওগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি বই, তখন আর একটা অটোমেটিক চিন্তা ভাবনা বা ইয়া চলে আসতেছে। হ্যাঁ,
তো যদি এরকম করতেই হয় তাহলে আমাকে অবশ্যই করতে হবে এবং সেটা ভালো মতো করতে হবে, আবল তাবল করলে তো হবে না, তাই না? হ্যাঁ সিলেবাসের পরিমাণটা অনেক বেশি, তো এখানে আবার একটা দেখারও বিষয় আছে, কোয়ালিটি মেইনটেইনের বিষয় আছে। ওই তো বললাম, যখন তুমি পিডিএফ পড়ছো তখন এক জিনিস, আর যখন বই আকারে বের করা হবে তখন ওটা আলাদা জিনিস হয়ে যাবে কিন্তু, ঠিক আছে তো? হ্যাঁ তখন আমার অসুবিধা নেই, আমি কম্পিউটার স্ক্রিনে পড়ি তো এটা আমার সুবিধা হয় ভিডিও করতে। হ্যাঁ ওই তো সবাই তো আর এগুলো নিবে না, যারা নিবে, যারা ইয়া করবে তারা ওগুলো ইয়া করতে হবে। তবে ওদের কথা বললাম যে 100 পিসের বেশি হলে খরচটা কম হয়, কিন্তু 100 পিসের কম হলে আবার দেখা যাচ্ছে খরচ বেশি ধরবে একটু, কারণ কতটুকু কি করা যায় না করা যায় সব কিছু ভাবার বিষয় আছে। হ্যাঁ তো চিন্তা করো না, আমি দেখি চেষ্টা করব অবশ্যই, আমি চিন্তা ভাবনায় আছি সেকেন্ড ইয়ারেরটা দিয়ে যেহেতু শুরু করব, আর এদিকে আবার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার, তারপরে এই যে সমস্যাটা বাধাই দিলে হচ্ছে যে ফার্স্ট ইয়ারের ইয়াটা, হ্যাঁ নতুন করে সিলেবাস করার কারণে আমার যেগুলো আগে প্রিপেয়ার্ড ছিল সেগুলো আবার নতুন করে করতে হচ্ছে, ওখানে একটা বাড়তি সময় আবার চলে যাচ্ছে। কিন্তু যদি ওটা একবারে প্রিপারেশন থাকতো তাহলে তো আমার ঝামেলা ছিল না, ওটা নিয়ে আর ভাবতে হতো না, তাই না? তারপরে এই যে নতুন সেকেন্ড ইয়ার যারা এদের জন্য যে তৈরি করতেছি, এগুলো তো আবার পরবর্তী যে সেকেন্ড ইয়ার হবে তাদের তো আর হবে না, তার মানে ওখানে আমাকে আবার নতুন করে করতে হবে, একটা সময় আলাদা করে প্রিপারেশন ছিল সেগুলো এখন আবার নতুন করে রিভিশন দিতে হচ্ছে। পরবর্তী সেশনই তো শেষ হয়ে সিলেবাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই সমস্যাটা আরও বেশি হয়ে গেছে। আচ্ছা তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা টেনশন নিও না, তবে পড়তে থাকো যতটুকু পারো, আমি চেষ্টা করব তোমাদের জন্য যেটা ভালো হবে সেটা করার। ওকে তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই। ওকে, গুড নাইট।